আমরা আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দিই, স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। কালকে আমি অলরেডি দেখিয়েছি, যারা নতুন তাদেরকেও বললাম যে কালকে আমরা অলরেডি দেখিয়েছি পাওয়ার বিআইতে আমরা ডেটা ইম্পোর্ট করি কি করে। সেটাকে আমি আর নতুন করে দেখাচ্ছি না। পাওয়ার বিআইটা কেমন করে ইনস্টল করতে হয় সেটাও দেখিয়েছি। পাওয়ার বিআইটাতে আমরা ডেটা ইম্পোর্ট করি কি করে, কোনো এক্সেল ওয়ার্কবুক আমাদের কাছে থাকলে সেখান থেকে আমরা পাওয়ার বিআইটাকে আমরা নতুন ডেটা, মানে কোনো নতুন ডেটা সেখানে ইম্পোর্ট করি কি করে সেটাকেও আমরা জানি। আজকে আমরা মেনলি করব হচ্ছে ডেট আর টাইম ফাংশন, খুবই ইন্টারেস্টিং এবং যেটা আমাদের এক্সেলে একটা হিউজ প্রপোর্শন কাজে লাগে। এই ডেট টাইম নিয়ে কাজ করার সময় আমাদেরকে ম্যাক্সিমাম রকম ফাংশনসকে মনে রাখতে হয়। ডেট টাইমের প্রচুর রকম ফাংশনস হয়, ঠিক আছে? সেই ফাংশনসগুলোকে মাথায় রাখতে হয়, তারপরে আমরা এই কাজটা করতে পারি। কিন্তু পাওয়ার বিআইতে এই ডেট অ্যান্ড টাইম ফাংশনসটাকে ইউজ করে কাজ করা প্রচন্ড পরিমাণ ইজি এবং মারাত্মক ইজি, এবং সেটাকে আমরা খুব ইজিলি করতে পারি। খুবই ইজি মানে খুবই ইজি, ঠিক আছে? আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি কালকে ডেটাটা নিয়ে কাজ করছি। আমার কাছে অর্ডার আইডি আছে আর অর্ডার ডেট অ্যান্ড টাইম আছে, ঠিক আছে? আমি একদম প্রথমে শিখিয়েছিলাম যখন পাওয়ার বিআই এর একদম প্রথম ফার্স্ট ক্লাসগুলো হয়, আমরা প্রত্যেকে ডেটা টাইপ দেখতে পারি। আমার কাছে যে ডেটাটা আছে সেই ডেটা টাইপ দেখতে পারি, ঠিক আছে? যেরকম অর্ডার আইডির একদম এখানে আমি যদি দেখি, অর্ডার আইডির এই জায়গাটায় আমার এখানে কি আছে, এই অর্ডার আইডির এই জায়গাটায় এবিসি করা আছে। তো অর্ডার আইডির এই জায়গাটায় এবিসি করা আছে মানে এর ডেটা টাইপটা হচ্ছে টেক্সট। এর ডেটা টাইপটা টেক্সট। অর্ডার ডেট অ্যান্ড টাইমের এই জায়গাটায় একটা ক্যালেন্ডার আছে। অর্ডার ডেট অ্যান্ড টাইমের এই জায়গাটা ক্যালেন্ডারের মতন আছে। তার মানে জাস্ট এটা আমাকে কি দেখাচ্ছে, এই জায়গাটা আমাকে দেখাচ্ছে হচ্ছে যে, এই জায়গাটা আমাকে তাহলে অর্ডার ডেট অ্যান্ড টাইমের এই জায়গাটা আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে, এই ডেটা টাইপটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। এটা আমাকে ডেট অ্যান্ড টাইম মানে ক্যালেন্ডারের মতন আছে, ঠিক আছে? এগুলো আমার কাছে প্রত্যেকটার কাছে কিন্তু আমার কাছে এরকম আছে। আবার প্রোডাক্টটা, প্রোডাক্টের তো নামগুলো টেক্সটে আছে তাই জন্য এবিসি আছে। রিজিয়নের নামগুলো টেক্সটে আছে, এবিসি আছে। কোয়ান্টিটি গুলো নিউমেরিক ফিগার্স তাই জন্য 1 2 3 আছে। এরকম করে আমার কাছে প্রত্যেকটা ডেটা টাইপ কিন্তু আছে, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে আমরা কিন্তু এই ডেটা টাইপগুলোকে চেঞ্জও করতে পারি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা ডেটা টাইপগুলোকে চেঞ্জও করতে পারি। অনেক সময় আমরা ডেটা টাইপগুলোকে চেঞ্জ করি এবং চেঞ্জ করেও কাজ করি। সেগুলো প্রিভিয়াস ক্লাসে আমরা একদম প্রথম দিকের ক্লাসগুলোতে কমপ্লিট করে এসেছি। আজকে আমরা যেই দুটো জিনিসের উপর ফোকাস করব, আমরা অলরেডি কালকে এই কাস্টম কলাম এই জায়গাটাকে আমরা শেষ করে ফেলেছি। আজকে আমরা এই জায়গাটাকে মারাত্মকভাবে ফোকাস করব, সেটা হচ্ছে ফ্রম ডেট অ্যান্ড টাইম। ফ্রম ডেট অ্যান্ড টাইম এই জায়গাটাকে আমরা ফোকাস করব। কারণ কি, এটা হচ্ছে আমরা ডেট টাইম ফাংশনস গুলোকে কেমন করে ব্যবহার করা হয় পাওয়ার বিআইতে, সেটার উপর আজকে আমরা একটুখানি একটা ক্লাস রাখবো, ঠিক আছে? এবং আজকে আমরা একটুখানি একটুখানি লাইট ক্লাস করব, কারণ কি কালকে অনেকটা একটা লোড গেছে, তো সেটা রেসপেক্টে চেষ্টা করব যে সপ্তাহে কোনো একটা জিনিসকে খুব লোড হলে সেটার থেকে একটুখানি লাইট কিছু হওয়ার কথা। লাইট ঠিক বলবো না, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। কিন্তু কালকের মতন এত কমান্ড বা এত কিছু কোয়ারিজ এত কিছু মাথায় রাখতে হবে না, বা এত কমপ্লেক্স ভাবে কিছু করতে হবে না, ঠিক আছে? যাই হোক, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই ডেট অ্যান্ড টাইমের মধ্যে যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে, আমি যদি অন্য কোনো কলামের ওপর সিলেক্ট করি, অন্য যে কোনো কলামের ওপর যদি সিলেক্ট করি, ঠিক আছে? আমি যদি কোয়ান্টিটির ওপর করি, অর্ডার আইডির ওপর করি, বা যাই যে কোনো কলামের ওপরই কোয়ান্টিটির ওপর যখন আমি সিলেক্ট করলাম, আমার এই ডেট অ্যান্ড টাইমটা কিন্তু তখন হেজি হয়ে যাচ্ছে। হেজি মানে এটা ব্লার হয়ে যাচ্ছে। কেন? কারণ কি কোয়ান্টিটির ওপর আমি ডেট অ্যান্ড টাইম নিয়ে কোনো কাজ করতে পারি না, ঠিক আছে? বা আমি যদি অন্য কোনো একটা কলামের ওপর কাজ করি, আমি যদি অন্য কোনো একটা কলামের ওপরও কাজ করি, সেখানে যদি আমি দেখি যে আমি যদি অর্ডার আইডির ওপর কাজ করি, তাহলে অর্ডার আইডির ওপর যদি আমি কলাম আইডিটাকে ক্লিক করি, তাহলে ডেটের ওপর ক্লিক করি, আমি দেখবো সব কটা হেজি। এখানে যা দেখতে পারবো সব কিন্তু আমার কাছে হেজি হয়ে থাকবে। ডেটটাকে ক্লিক করলে সব হেজি হয়ে থাকবে বা ব্লার হয়ে থাকবে। তার কারণ হচ্ছে এগুলোর ওপর তো কাজ করা যায় না। মানে পাওয়ার বিআই কিন্তু ডিটেক্ট করতে পারে ডেটা টাইপটাকে। পাওয়ার বিআই কি করে, বেসিক্যালি কলামের ডেটা টাইপটাকে ডিটেক্ট করে এবং ডিটেক্ট করে বুঝতে পারে যে আমার কি এটা ডেট টাইমের ওপর কিছু আছে। যদি সেটা ডেট টাইমের ওপর থাকে তাহলে সে ডেট টাইমের ওপর কাজ করে, অথবা সে কিন্তু করে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা অর্ডার ডেট অ্যান্ড টাইমটাকে সিলেক্ট করে নিলাম। অর্ডার ডেট অ্যান্ড টাইমটাকে যেই সিলেক্ট করে নিলাম, আমার কিন্তু এই ফ্রম ডেট অ্যান্ড টাইম যে গ্রুপটা আছে এটা কিন্তু এখন আমার ব্লার থেকে একদম ঠিকঠাক হয়ে গেল। মানে উই ক্যান ইউজ দ্যাট। মানে পাওয়ার বিআই বুঝে গেছে যে এই ডেটা টাইপটা হচ্ছে বেসিক্যালি আমার কাছে একটা অর্ডার ডেট অ্যান্ড টাইমের জায়গা, এবং সেখান থেকে কিন্তু আছে। প্রথমে দেখে নি কেমন নেচার, এর নেচারটা কেমন। এর নেচার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রথমে ডেটটা লেখা আছে, তারপরে টাইমটা লেখা আছে। মানে 15/1/2026, 15ই জানুয়ারি 2026, 9টা 15-তে আমার কাছে এই ল্যাপটপ বলে প্রোডাক্টটা অর্ডার হয়েছিল। 28/3/2026 মানে 28/3
2026 দুপুর 2:20, 14টা 20, মানে 14:20 মানে হচ্ছে দুপুর 2:20, দুপুর 2:20তে কিন্তু আমার কাছে এই প্রোডাক্টটা আমার কাছে কিন্তু আমার অর্ডার হয়েছিল, ঠিক আছে। এবং আমাদের যে কোম্পানির যে মানে যে উইন্ডো মানে ডেটাবেসটা থাকে, ফ্লিপকার্ট, অ্যামাজন বা যে কোনো বড় বড় যে সেলিং কোম্পানিগুলো আছে, তাদের যে ডেটাবেসটা তৈরি হয় সেই ডেটাবেসটার মধ্যে কিন্তু এরকম একটা টাইম স্ট্যাম্প আর ডেট স্ট্যাম্প অটোমেটিক পড়ে যায়। এই টাইম স্ট্যাম্প ডেট স্ট্যাম্প কিন্তু আমরা আরেকটা জায়গায় দেখতে পারি, সেটা হচ্ছে কেউ যদি কখনো এখানে গুগল ফর্মে কোনো রেসপন্স কালেক্ট করে থাকো, কেউ যদি কখনো এখানে গুগল ফর্মে কোনো রেসপন্স কালেক্ট করে থাকো, তাহলে তোমরা দেখতে পারবে যে তোমাদের কাছে এরকম ঠিক ডেট অ্যান্ড টাইম একটা স্ট্যাম্প পড়ে যায়। এটাকে বলে ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্প, ঠিক আছে। আমার কাছে কোন ডেটে হয়েছে আর কোন টাইমে হয়েছে তার একটা স্ট্যাম্প কিন্তু পড়ে যায়, ঠিক আছে। তো কোম্পানির যে ডেটাবেস গুলো থাকে সেই কোম্পানির ডেটাবেসেও কিন্তু এরকম ডেটাবেসটা স্টোর হয়ে যায়, যে কোন ডেটে হয়েছে আর কোন টাইমে হয়েছে তার কিন্তু ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্পটাও কিন্তু আমাদের পড়ে যায়, ঠিক আছে। এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমরা খুব ইজিলি প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি যদি দেখতে চাই যে আমার যে অর্ডারটা হয়েছে তার সাথে আজকের দিনের ডিফারেন্সটা কত, আমি আজকে কাজটা করছি, আমি দেখতে চাই যে আমার যে অর্ডারটা হয়েছে তার সাথে আজকে আজকে 30th জুন 2026-এ আমি দাঁড়িয়ে আছি, এবং আমি দেখতে চাই আমার যে অর্ডারগুলো হয়েছে সেই অর্ডারগুলোর সাথে আমার 30th জুন 2026-এর ডিফারেন্সটা কত, তার গ্যাপটা কত। এটা কিন্তু অনেক সময় কাজে লাগে ফর এনি কাইন্ড অফ কাস্টমার সার্ভিস, বিকজ মেনি টাইমস আমাদের এরকম হয় যে আমাদের পার্টিকুলার হয়তো 10 দিন আগে যে অর্ডারগুলো হয়েছিল সেই 10 দিন আগে যতগুলো অর্ডার হয়েছিল তার উপর আমার একটা রিভিউ এসছে বা একটা ফিডব্যাক এসছে, সেই অর্ডারগুলোতে কোনো প্রবলেম আছে বা সেই অর্ডারগুলো হয়তো রিফান্ড হবে বা সেই অর্ডারগুলো হয়তো আবার যাবে, মানে আবার ব্যাক করবে, তা বা সেটা হয়তো আবার চেঞ্জ হবে, রিটার্ন হবে। যাই হোক, আমার কাছে কিন্তু এরকম কোয়েশ্চেন্স আছে। তো আমরা ম্যাক্সিমাম সময় যদি এখন আমি বের করতে বসি যে 30th জুন 2026-এর রেসপেক্টে আমার কাছে যে অর্ডারগুলো হয়েছিল তার ডিফারেন্স, ডেটের ডিফারেন্সটা কত, তাহলে 15/1/2026, 15/1/2026, মানে জানুয়ারি মাসের 15 তারিখ আমার অর্ডারটা হয়েছিল আর আজকে হচ্ছে জুন মাসের 30 তারিখ। তাহলে এটাকে আমি ম্যানুয়ালিও ক্রিয়েট করতে পারি, মানে ম্যানুয়ালি আমি ডেজে এটাকে ভাগ করতে পারি যে কতগুলো দিন হলো, তাহলে যে আমার জবে থেকে আজকে জবে অর্ডারটা হয়েছিল তার সাথে আজকের ডেটের মধ্যে ডিফারেন্সটা কত, আমি ম্যানুয়ালি করতেই পারি। কিন্তু ইট উইল টেক আ লট অফ টাইম, আর আমার কাছে যখন হিউজ লেভেল ডেটা আছে তখন আমি এটা নিয়ে নিশ্চয়ই করতে পারবো না। প্রথম আমরা যেটা করি, এই অর্ডার ডেট অ্যান্ড টাইম দিস কলাম শুড বি সিলেক্টেড, এটা যেন মাথায় থাকে। এই কলামটাকে যদি আমি সিলেক্ট না করি তাহলে কিন্তু অন্য কলামের ওপর আমি সিলেক্ট করে যদি আমি এটার ওপর কাজ করতে চাই তাহলে কিন্তু হবে না। তাহলে অর্ডার ডেট অ্যান্ড টাইম এই কলামটার উপর গিয়ে আমি একটা ক্লিক করলেই আমি কিন্তু এই কলামটাকে যখনই সিলেক্ট করলাম আমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসবে হচ্ছে ডেট আর টাইম, এই ফাংশন দুটো আমার কাছে অ্যাক্টিভ হয়ে যাবে। তাই আমি ডেটে গেলাম, এই ডেটে গিয়ে আমার কাছে একটা অপশন আছে এজ, আর তারপরে একটা অপশন আছে ডেট অনলি। ডেট অনলি এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে আমার কাছে যে এই কলামটা আছে এই কলামে দুটো ইনপুট আছে, একটা হচ্ছে ডেট আছে তার সাথে সাথে টাইম আছে। তাহলে আমি যদি এইখান থেকে শুধুমাত্র ডেট গুলোকে এক্সট্রাক্ট করে বের করতে চাই, মানে অনলি ডেট গুলোকে এক্সট্রাক্ট করে বের করতে চাই, আমি টাইম গুলোকে চাই না। যদি শুধুমাত্র আমি ডেট গুলোকে এক্সট্রাক্ট করে বের করতে চাই তাহলে আমি টাইম গুলোকে করতে চাই না, তাহলে কিন্তু আমি ডেট গুলোকে করতে পারি। এক্সেলে আমি এটাকে করতে পারতাম, ডেট গুলোকে এক্সট্রাক্ট করার জন্য আমি যেটাকে ব্যবহার করতে পারতাম সেটা হচ্ছে আমি এইখানে একটা ফ্ল্যাশ ফিল ইউজ করতে পারতাম। ফ্ল্যাশ ফিল আমি এক্সেলের ক্লাসের সময় তোমাদেরকে শিখিয়েছি যে আমি জাস্ট একটা ডেট লিখবো, তারপরে কন্ট্রোল ই প্রেস করে দেবো, ফ্ল্যাশ ফিল অনুযায়ী ও পুরো বুঝে যাবে, এক্সেল বুঝে যাবে যে এ এই কলামের রেসপেক্টে শুধু ডেট গুলোকে চাইছে, টাইম গুলোকে বাদ দিয়ে তোমার ডেট গুলোকে দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু অনেক সময় সেটা ফ্রুটফুল নাও হতে পারে, কারণ কি ডেট আর টাইমটা কি রেসপেক্টে আছে সেটা হয়তো চেঞ্জ হতে 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 থাকছে, সেটা অনেক সময় ফ্রুটফুল নাও হতে পারে। তা আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডেটে চলে যাব। ডেটে গেলে আমার কাছে এখানে একটা অপশন আছে ডেট অনলি। তা ডেট অনলি মানে হচ্ছে আমি যে কলামটাকে সিলেক্ট করেছি সেই কলাম থেকে শুধুমাত্র ডেট গুলোকে এক্সট্রাক্ট করে দিয়ে দাও আর টাইম গুলোকে আলাদা করে দাও, মানে টাইম গুলো আমার লাগবে না, শুধুমাত্র ডেট গুলোকে আমাকে এক্সট্রাক্ট করে দিয়ে দাও, ঠিক আছে। তা আমি কলামটাকে সিলেক্ট করে ডেটে গিয়ে যদি ডেট অনলিতে ক্লিক করি তাহলে আমার কাছে একটা আলাদা করে একটা কলাম তৈরি হয়ে গেল, সেই কলামটা হয়ে গেল date.1, সেখানে শুধুমাত্র কিন্তু আমার কাছে ডেট গুলো চলে এলো, সেখানে কিন্তু টাইম কোথাও আমি দেখতে পাবো না, এখানে কিন্তু টাইম কোথাও নেই। এই কলামটাতে কিন্তু ডেট আর টাইম দুটোই আছে, আমি কলামটাতে ক্লিক করে এখানে ডেট অনলি যেই প্রেস করলাম সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু একটা কলাম চলে এলো, এই কলামটাতে শুধুমাত্র ডেটটা চলে এলো, মানে আমার টাইমের কিন্তু আর কোনো গল্প নেই। এবার আমি বললাম যে আমার অবজেক্টিভ কি, আমার অবজেক্টিভ হচ্ছে যে আমি যেই দিন থেকে অর্ডার করেছি, আমিও যেই দিন থেকে অর্ডার করেছি সেই দিন থেকে আমার কাছ থেকে, মানে যেই জবে আমি অর্ডার করেছিলাম সেই অর্ডারের ডেটের থেকে আমার
আজকের ডেটের ডিফারেন্সটা কত ডেজে, কিসের ডিফারেন্সটা, ডেজে ডিফারেন্স কত দিন হয়েছে। আমি অর্ডার করেছি হয়তো 15/1/2026 বা 28/3/2026, কিন্তু আমি ইন্টারেস্টিংলি কি করেছি, আমি এমন একটা ডেট এখানে কিছু ডেট ইনপুট দিয়েছি যেই ডেটগুলো এখনো আসেইনি। মানে 5/12/2026, মানে ডিসেম্বরের 5 তারিখ 2026, সেটা কি এখনো এসছে? তার উত্তর হচ্ছে না। 11/7/2026, জুলাইয়ের 11 তারিখ 2026, সেটা কি এখনো এসছে? তার উত্তর হচ্ছে না। আমি ইচ্ছা করে কি করেছি, আমি এই ডেটগুলোকে এখানে ইনপুট দিয়ে দিয়েছি, যে আমি দেখতে চাই যে যদি এই ডেটগুলো না থাকে, মানে এখনো যদি না এসে থাকে, তাহলে পাওয়ার বিআই সেটাকে কেমন ভাবে রিটার্ন দেয়। মানে আমি যদি এখন বলি 15/1/2026, তা জানুয়ারি মাসের 15 তারিখের সাথে জুন মাসের 30 তারিখের ডিফারেন্স থাকবে? অবশ্যই থাকবে। তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে জানুয়ারি 15 থেকে ফেব্রুয়ারি 15, ফেব্রুয়ারি থেকে মার্চ থেকে এপ্রিল, এরকম করে করে আমাকে জুন অবধি ক্যালকুলেট করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি এরকম না হয়, যদি আমার ডেটটা এক্সটেন্ডেড ডেট থাকে, মানে আমার কাছে যদি হয়তো আমার যেই ডেটটা এখনো আসেইনি সেই ডেটটা যদি থাকে, বা আমার হয়তো এরকম হতে পারে আমার একটা প্রি অর্ডার হয়ে গেছে, মানে আমার অর্ডারটা এখন থেকে হয়ে গেছে যে আমার এই ডেটে ডেলিভারিটা যাবে, আমার এই ডেটে ডেলিভারিটা যাবে, তার অর্ডারটা হয়তো আমার এখন হয়ে গেছে। কবে যাবে? 11 তারিখ, জুলাই মাসের 11 তারিখ আমার একটা অর্ডার ডেলিভারি যাবে, তাই জন্য আমি ওখানে অর্ডার ডেটে 11/7/2026 করে দিয়েছি। বাট মাই কোয়েশ্চেন অর মাই অবজেক্টিভ ইজ টু find the gap between today's date and the day of order, order date আর আজকের দিনের মধ্যে কত দিনের গ্যাপ আছে, সেই গ্যাপটাকে কিন্তু আমার ফাইন্ড করাই মেন কাজ, ঠিক আছে? তাহলে গ্যাপটা যদি ফাইন্ড করতে চাই, তাহলে প্রথমে আমরা কি করলাম, এই ডেট এন্ড টাইম থেকে প্রথমে ডেটটাকে এক্সট্রাক্ট করে নিয়ে চলে এলাম। এই কলামটার নাম হয়ে গেছে date.1, ঠিক আছে? এই কলামটার উপর আমি কলামের নাম চাইলে চেঞ্জ করতেই পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কলামের নাম আমি কিন্তু চেঞ্জ করতেই পারি। এই কলামের নামটা ডেট আমি করে দিলাম, আমি আলটিমেটলি আমি নাম চেঞ্জ করাটা কোনো ফ্যাক্টর না। এই ডেট বলে কলামটায় তাহলে এবার আমি সিলেক্ট করব, এই ডেট বলে কলামটায় আমি প্রথমে তাহলে সিলেক্ট করব। এই ডেট বলে কলামটায় যেই সিলেক্ট করলাম, আবার ডেট বলে যে অপশনটা আছে, মানে যে রিবানটা আছে, এই ডেট বলে রিবানটায় আমি চলে গেলাম। এইখানে আমার কাছে যে প্রথম অপশন আসছে এজ, তার মানে এজ কথাটার মানে কি? এজ কথাটার মানে হচ্ছে যে তোমার জবে থেকে ডেটটা অর্ডার হয়েছিল আর আজকে যেই ডেটটা আছে, তাদের মধ্যে যে ডিফারেন্স, তাদের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমি বলছি এজ। এজ মানে আমরা মানুষের বয়স বুঝি, কিন্তু এখানে বয়স মানে হচ্ছে যে তোমার জবে অর্ডার হয়েছিল আর আজকের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে এজ, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, আমি এই ডেট বলে কলামটাকে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডেটে চলে গেলাম, দিয়ে এজে আমি ক্লিক করে দিলাম। যেই এজে আমি ক্লিক করে দিলাম, আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিল হচ্ছে, আমাকে এখানে সঙ্গে সঙ্গে এজটা দিয়ে দিল। এজটা কেমন ভাবে দিল? 166, তার মানে 15/1/2026, জানুয়ারি 2026, 15ই জানুয়ারি 2026 থেকে 30শে জুন 2026, 30th June 2026 অব্দি আমাদের যে গ্যাপটা, আমাদের যে অর্ডার ডের গ্যাপটা, সেটা হচ্ছে 166 দিন, মানে 166 ডেজ। সেটা কিন্তু আমাকে এখানে 166 করে দিয়ে দিল, ঠিক আছে? 28/3/2026, মানে 28th March 2026 এর সাথে 30th June 2026 এর যে অর্ডার ডেটের গ্যাপটা, সেই গ্যাপটা হয়ে যাচ্ছে হচ্ছে 94, মানে আমার কাছে 94 ডেজ আগে এই অর্ডারটা হয়েছিল। আমি প্রথমেই বললাম যে আমি কি করেছি, আমি ইচ্ছা করে যেই ডেটগুলো এখনো আসেইনি সেই ডেটগুলোকে আমি এখানে ইনপুট দিয়ে দিয়েছি, মানে যেরকম 11 জুলাই 2026 আসেইনি, বা 5th ডিসেম্বর 2026 আসেইনি, তার 11 জুলাই 2026 বা ফিফথ আমাদের ডিসেম্বর 2026 আসেনি বলে বেসিক্যালি কি করলো, বেসিক্যালি পাওয়ার বিআই এগুলোকে হিসাব করলো, তাদের ডেটটাকে হিসাব করলো, কিন্তু তার আগে একটা করে মাইনাস লাগিয়ে দিল। মাইনাস কথাটার মানে হচ্ছে যে দিস ডেট, আমার এই ডেটটা এখনো রিচই হয়নি, মানে ইট ইজ ইয়েট টু বি রিচড, আমি এখনো এটাতে যেতে পারবো। তার কারণ হচ্ছে আমি অর্ডারটা আমার প্লেস হয়ে গেছে, আমার অর্ডারটা এই পার্টিকুলার ডেটে প্লেস হয়েছে। তো অর্ডারটা এই পার্টিকুলার ডেটে প্লেস হয়েছে বলে পাওয়ার বিআই যেটা করলো, পাওয়ার বিআই আলটিমেটলি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখে, যেই দেখলো এরকম ডিফারেন্স আছে, তাহলে আলটিমেটলি সঙ্গে সঙ্গে সে কি করলো, সে আলটিমেটলি ওটাকে একটা মাইনাস করে দিল, ঠিক আছে? আমরা ম্যাক্সিমাম সময় হয় কি, আমরা এরকম ডেটা নিয়ে কাজ করি না, আমরা হয়তো ম্যাক্সিমাম সময় যে ডেটা নিয়ে কাজ করব সেখানে হয়তো আমার ডেটগুলো আগে আগেই থাকবে, অর্ডার ডেটগুলো আগে আগেই থাকবে। কিন্তু আমি এটাকে ইচ্ছা করে দেখানোর জন্য করেছি, যাতে আমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে যদি আমি এখানে এমন একটা ডেট বসাই যে ডেটটা এখনো আসেইনি, আমি যদি এটাকে নর্মাল অন্য কিছু দিয়ে দেখাতাম, তা মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আমি এমন একটা ডেট বসাবো যেই ডেটটা এখনো অ্যাচিভই হয়নি, মানে ডেটটা আসেইনি।
তাহলে তখন পাওয়ার বিআই আমাকে কি রিটার্ন করবে? তখন পাওয়ার বিআই যেটা আমাকে রিটার্ন করবে সেটা হচ্ছে যে আমার কাছে আমার মাইনাস দিয়ে দেবে, তার ডেটের কিন্তু একটা আমাকে দেবে, মানে 11 জুলাই 2026, মানে আর 11 জুলাই মানে সত্যি তো আর 11 দিন, আজকে তো অলরেডি 30th জুন, তাহলে 11 দিনটাকে কি করলো মাইনাস করে দিয়ে দিল, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে এইখানে 166 তারপরে 000000 কেন এসছে এই জিরো জিরো গুলো? এই জিরো গুলো রিপ্রেজেন্ট করছে টাইম, এই জিরো গুলো রিপ্রেজেন্ট করছে টাইম, মানে 15/1/2026 থেকে এখন 30th জুন 2026 এর মধ্যে আমি যদি যখন ডিফারেন্স বের করেছি, এখানে কি কোথাও টাইম ছিল? এখানে কিন্তু কোথাও টাইম ছিল না। তো এখানে যদি টাইম না থাকে তাহলে আলটিমেটলি তাই জন্য কি করেছে 0000 করে দিয়েছে, মানে টাইম নেই, তা টাইমের আর ডিফারেন্সটা বের করবে কি করে? তা ওই জন্য কি করেছে এখানে আলটিমেটলি 0000 করে বের করে দিয়েছে, ঠিক আছে। আমরা একবার চেক করি যে এজের পাশে আমি বললাম যে এজের পাশে এই যে জায়গাটা, এই বক্সটা, এটাকে বলে ডেটা টাইপ। এই বক্সটার নাম হচ্ছে ডেটা টাইপ বক্স, আমার কিরকম টাইপের ডেটাটা আছে, ঠিক আছে। এখানে যেটা দেখাচ্ছে এটা ক্লকের মতন, ক্লক। কেন ক্লকের মতন দেখাচ্ছে? কারণ কি আমরা যখনই এজ মাপি তখন কিন্তু আমরা বেসিক্যালি এজটা মাপি হচ্ছে যে আমাদের বয়সটা মাপি হচ্ছে সময়ের রেসপেক্টে, তাই জন্য কিন্তু এটা ক্লকের মতন সাইন দেখাচ্ছে। তা আমরা জাস্ট চেক করে দেখি এই ডেটা টাইপটাকে কোনোভাবে চেঞ্জ করা যায় নাকি। ডেটা টাইপটা যখনই ক্লিক করলাম আমার কাছে একটা অপশন এসছে ডেট স্ল্যাশ টাইম, আর একটা অপশন এসছে ডেট, আর একটা অপশন এসছে টাইম। তাহলে আমার যে ডেটা টাইপটা এখন পড়ে আছে এটা কিন্তু আলটিমেটলি আমার টাইমের রেসপেক্টে পড়ে আছে। কেন টাইমের রেসপেক্টে পড়ে আছে? বিকজ আমার কাছে এখন আমি একটা যখন এজ কে মাপি তখন আমরা সময়ের রেসপেক্টে মাপি, তাই জন্য আমার কাছে টাইমের রেসপেক্টে পড়ে আছে। যদি আমি এটাকে কোনোভাবে টাইমটাকে আমি ডেট করে দিই, যেই আমি ডেট করে দেবো তখন আমাকে এরার দেখিয়ে দেবে। কেন এরার দেখিয়ে দেবে? তার কারণ হচ্ছে বিকজ আমি 15 জানুয়ারি 2026 থেকে আজকের মধ্যে যখন ডিফারেন্স ক্যালকুলেট করব, আমি তো সেটার আর ডেট বেরোবে না, সেটা কি বেরোবে? সেটা নাম্বার অফ ডেজ বেরোবে, কত দিন। আমার তো সেটা পার্টিকুলার কোনো ডেট বেরোবে না, সেটা কি বেরোবে? সেটা আলটিমেটলি বেরোবে কত দিন। তাহলে তাই জন্য আমি যেই ডেটে ওটাকে কনভার্ট করলাম আমার কাছে কিন্তু এরার দেখিয়ে দিল, ঠিক আছে। যাই হোক, তাহলে আলটিমেটলি আমার যেটা দেখালো সেটা হচ্ছে ইফ উই ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য ডিফারেন্স বিটুইন টুডেজ ডেট অ্যান্ড দ্য অর্ডার ডেট অর এনি কাইন্ড অফ ডেট, আমি অন্য কাজ করতে পারি যেই কাজগুলোর ওপর আমি এই ফাংশনটাকে অ্যাপ্লাই করতে পারি। সেই এজটাকে যদি আমরা নাম্বার অফ ডেজটাকে ক্যালকুলেট করতে চাই সেটা কিন্তু পাওয়ার বিআই দ্বারা খুব ইজিলি আমরা এরকম ভাবে করতে পারি, ঠিক আছে। দিস ইজ দ্য ফার্স্ট থিং উই শুড গো ফর, মানে আমরা আলটিমেটলি এজটাকে ক্যালকুলেট করতে পারি, কত দিনের গ্যাপ আছে সেই গ্যাপটাকে কিন্তু আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি, ঠিক আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি এটাকে উড়িয়ে দিই কারণ কি আমার আর এটা এখন এই মুহূর্তে কাজে লাগছে না, ঠিক আছে। এইবার ব্যাপারটা হচ্ছে আমার কাছে অর্ডার ডেট অ্যান্ড টাইমটাকে আমি একবার সিলেক্ট করি, সিলেক্ট করে দেখি আর কি কি ফাংশনস আছে। এজটাকে আমরা করলাম, ডেট অনলিটাকে করলাম। এজের কাজ কি? এজের কাজ হচ্ছে টু মেক দ্য ডিফারেন্স অর টু ক্যালকুলেট দ্য ডিফারেন্স অফ ডেজ বিটুইন টুডেজ ডেট অ্যান্ড দ্য অর্ডার ডেট। ডেট অনলির কাজ কি? ডেট অনলির কাজ হচ্ছে ইউ হ্যাভ টু মেক আনাদার কলাম, ইউ উইল গেট অ্যান আনাদার কলাম ইন হুইচ অনলি দ্য ডেট উইল বি গিভেন, নো টাইম উইল বি গিভেন, ঠিক আছে। আর একটা অপশন আছে ইয়ার, আর একটা অপশন আছে ইয়ার, ঠিক আছে। আমার কাছে এখানে শুধুমাত্র 100খানা ডেটা পয়েন্ট আছে এবং আমি যদি খুব ভালো মতন দেখি যে আমার এই ডেটা পয়েন্টের মধ্যে প্রত্যেকটাতে ইয়ার হচ্ছে 2026, আমার কাছে প্রত্যেকটাতে ইয়ার হচ্ছে 2026। বাট এরকম তো হতেই পারে আমার ডেটাটা হয়তো খুব পাজেলড আপ আছে, মানে একবার আছে 2026, একবার আছে 2024, একবার আছে আবার 2023, আবার 2022, এরকম করে 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 আবার 2026, এরকম করে 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 আমার ডেটাটা খুব পাজেলড আপ আছে, ম্যাক্সিমাম টাইমে এরকমই হতে পারে। তাহলে যদি ডেটাটা খুব পাজেলড আপ থাকে, আমরা যদি ইয়ার গুলোকে শুধু দেখতে চাই, আমরা অন্য কিচ্ছু চাই না, আমরা ডেট চাই না, টাইম চাই না, কিচ্ছু চাই না, আমরা শুধু ইয়ারটাকে দেখতে চাই যে কোন ইয়ারে এই ঘটনাটা ঘটেছে, আমার কাছে কোন ইয়ারে এই সেলটা হয়েছে বা কোন ইয়ারে আমি এই প্রোডাক্টটাকে সেল করেছি, কতটা করেছি, তার রিজিয়ন কি, আমি শুধু ইয়ারটাকে দেখতে চাই। তাহলে ইয়ারটাকে যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা ডেট অনলি যেরকম ডেটটাকে এক্সট্রাক্ট করে আনলাম, ইয়ারটাকেও কিন্তু আমরা সেম ভাবে এক্সট্রাক্ট করতে পারি। আমি প্রথমেই বলেছি যখনই আমরা ডেট টাইম ফাংশন ব্যবহার করব ফার্স্ট আমরা এইটাকে কলামটাকে সিলেক্ট করে রাখবো, আমরা সোজা ডেটে চলে যাব। ডেটে গেলে আমাদের কাছে ইয়ার বলে একটা অপশন আছে, ইয়ারটা যেই আছে প্রথম হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে স্টার্ট অফ ইয়ার, আর তারপর হচ্ছে এন্ড অফ ইয়ার, ঠিক আছে। স্টার্ট অফ ইয়ার আর এন্ড অফ ইয়ার তিনটেরই কাজ বলি প্রথমে। আমি যদি ইয়ারে শুধু ক্লিক করি, আমি যদি শুধু ইয়ারে ক্লিক করি তাহলে কি করবে পাওয়ার বিআই, এই যে কলামটা আছে এই কলামের মধ্যে কোন কোন ইয়ারের ডেটা আছে, এই কলামের মধ্যে
কোন কোন ইয়ারের ডেটা আছে সেই ডেটাগুলো আমাকে সঙ্গে সঙ্গে ইয়ারগুলোকে আমাকে আলাদা করে বের করে দিয়ে দেবে। আমি জাস্ট ইয়ারের ওপর ক্লিক করে দেখি, আমি যেই ইয়ারের ওপর ক্লিক করে দেখবো আমার দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ডেটা পয়েন্টই এখানে 2026 এর রেসপেক্টে আছে। তার কারণ আমি প্রথমেই বললাম আমি যে ডেটা পয়েন্টটা নিয়ে কাজ করছি এখানে 2026 করেই সব আছে। কিন্তু পাজেলড আপ ডেটা তো থাকতেই পারে, মানে প্রথমে 2026, তারপরে 2025, আবার 2026, তারপরে 2024, এরকম করে আমার কাছে পাজেলড আপ ডেটা থাকতেই পারে। তা পাজেলড আপ ডেটা যদি থাকে তখন কিন্তু আমরা ইয়ারটাকে এরকম করে ক্যালকুলেট করে বের করে নিতে পারি আলাদা করে। ইয়ারটা যেই ক্যালকুলেট করব, ইয়ারটাকে যেই আমরা ইয়ার ফাংশনটাকে যেই ব্যবহার করব, সঙ্গে সঙ্গে আমার কাছে কি আসবে, আমার কাছে সঙ্গে সঙ্গে ওই ওই রেসপেক্টে, ওই টাইমের রেসপেক্টে আমার কোন ইয়ারে হয়েছে সেটা কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে শো করে দেবে। কোন ইয়ারে হয়েছে সেটা কিন্তু আমাকে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে শো করে দেবে। তাহলে আমাকে কিন্তু এখানে দেখিয়ে দিল আমার সবকটা ডেটা পয়েন্ট, ইচ অ্যান্ড এভরি ডেটা পয়েন্ট আমার কাছে কিন্তু 2026 এর রেসপেক্টে আছে। তাহলে আমি 2026 এরই সব আছে, তাই জন্য আমার প্রত্যেকটা ইয়ারই দেখো 2026 করে চলে এলো। যদি আমার কাছে 2024, 25 এরকম করে 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 থাকতো তাহলে সেই ইয়ারগুলোই এখানে রিফ্লেক্ট হতো। তাহলে ইয়ার বলে ফাংশনটাও কিন্তু আমরা এরকম ভাবে ব্যবহার করে আমরা কিন্তু ইয়ারটাকে জাস্ট এখান থেকে এক্সপ্যান্ড করে ফেলতে পারি, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যে স্টার্ট অফ আ ইয়ার আর এন্ড অফ আ ইয়ার এই কথাটার মানে কি। স্টার্ট অফ আ ইয়ার মানে আমি একটা ডেটা পয়েন্ট এরকম দেখাই, যেই ডেটা পয়েন্টটাই হচ্ছে যে আমি এরকম একটা ডেটা আছে, সেখানে হয়তো এরকম করে আছে, প্রথমে 2026 এর ডেটা আছে, তারপরে 2025 এর আছে, তারপরে হচ্ছে 2022 এর আছে, আবার 2026 এর আছে, আবার হয়তো 2024 এর আছে, এরকম করে করে আমার কাছে এরকম ডেটা পয়েন্টস গুলো আছে। তা আমি যদি এখানে জিজ্ঞেস করি যে স্টার্ট অফ আ ইয়ার মানে তোমার কাছে কোন ইয়ারটা সবচেয়ে প্রথম, এই কটা ডেটা পয়েন্টের মধ্যে তোমার কাছে কোন ইয়ারটা সবচেয়ে প্রথম, তাহলে আমি খুব ইজিলি বলতে পারছি 2022 হচ্ছে আমার সবচেয়ে প্রথম। তাহলে আমরা যদি এরকম ডেটা থাকে, আমার কাছে যদি এরকম ডেটা থাকে, তাহলে স্টার্ট অফ আ ইয়ার আর এন্ড অফ আ ইয়ার ইউজ করে কিন্তু আমরা বের করতে পারি। একবার দেখে নিই স্টার্ট অফ আ ইয়ার আর এন্ড অফ আ ইয়ার ইউজ করে কিরম ভাবে আসে। অর্ডার ডেট অ্যান্ড টাইম, তাহলে 2026 নিয়ে এখানে শুধু একটাই আছে, এখানে 2026 এর বাইরে কিচ্ছু নেই। তাহলে 2026 নিয়ে যখন আমি কাজ করছি আমি ডেটে চলে গেলাম, ইয়ারে চলে গেলাম, স্টার্ট অফ আ ইয়ার করে দিলাম। যেই স্টার্ট অফ আ ইয়ার করে দিলাম তাহলে 2026, এই 2026 এটা তাহলে কিরম কখন হয়, এই 2026 এর আমাদের যখন 2026 এর আমাদের ফার্স্ট স্টার্টটা কোথা থেকে হয়, 2026 এর স্টার্টটা কোথা থেকে হয়, 01/01/2026, ঠিক আছে। এইবার কেমন ব্যাপারটা আমি যেটা প্রথমে বলছিলাম এই কিছুক্ষণ আগে, এরকম ধরো আছে 2026, 2025, 2024, আবার আছে হচ্ছে 2026, আবার আছে 2022। আমার কাছে ডেটা পয়েন্টস গুলো এরকম আছে, নট লাইক দিস, আমাদের কাছে এরকম করে আছে। তাহলে যখনই আমি স্টার্ট অফ আ ইয়ার করব, এর স্টার্ট অফ আ ইয়ার হয়ে যাবে 01/01/2026, এর স্টার্ট অফ দ্য ইয়ার হয়ে যাবে 01/01/2025, এর স্টার্ট অফ দ্য ইয়ার 2000 সেম হবে, 2024 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটার স্টার্ট অফ আ ইয়ার কিন্তু আমি আলটিমেটলি ক্যালকুলেট করে বের করতে পারবো। এবার কোয়েশ্চেন আসতে পারে এটা করে আমার লাভ কি, কারণ কি আমরা তো সবাই জানি যে জানুয়ারির 1 তারিখ থেকেই ইয়ার স্টার্ট হয়, এটাতে তো নতুন আলাদা কিছু নেই। হ্যাঁ, এটা করে একটা লাভ আছে। এটা কিরকম লাভ আছে, প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টে আমি যদি স্টার্ট অফ আ ইয়ারটাকে বের করে ফেলি, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টে আমি যদি স্টার্ট অফ আ ইয়ারটাকে বের করে ফেলি, তারপরে যদি আমি এজ বলে ফাংশনটাকে ব্যবহার করি, স্টার্ট অফ আ ইয়ারটাকে ইউজ করার পর, বের করে দেওয়ার পর তারপরে যদি আমি এজ বলে ফাংশনটাকে ব্যবহার করি অর্ডার ডেটের সাথে, তখন কি হবে, তখন কিন্তু আমাকে দেখিয়ে দেবে যে ওই ইয়ারে, ওই পার্টিকুলার ইয়ারে, সেটা 2024 হোক, 25 হোক, 2026 হোক, জানুয়ারি থেকে তোমার অর্ডারটা আসতে কতদিন টাইম লেগেছে। ভালো করে বোঝো সবাই জিনিসটা। আমরা কিন্তু প্রত্যেকে একটা ইয়ারের ফার্স্ট মানে স্টার্টিং ডেটা কিন্তু জানি, এটা বের করা কিন্তু এমন কোনো মহৎ কাজ নয় যে 1/1/2026, 1/1/2020, এটা তো সবাই জানে যে প্রত্যেকটা জানুয়ারি থেকেই শুরু হয়। তাহলে আমার এখান থেকে আমি কি বের করতে পারি, আমি বের করতে পারি আমার যে অর্ডারস গুলো হয়েছে সেই অর্ডারস গুলোর সাথে আমার এই ইয়ারের মানে 1/1 মানে স্টার্ট অফ দ্য ইয়ার থেকে সেই অর্ডার গুলোর মধ্যে কতটা ডিফারেন্স আছে, ডেটের কতটা ডিফারেন্স আছে। তার মানে হয়তো হতে পারে আমি ধরো 3টে কলাম এরকম তৈরি করলাম,
একটা হচ্ছে এখানে ইয়ার গুলো আছে 2026, 2025, 2024, 2022 এরকম আছে। আমি প্রথমে কি করলাম 0101 স্টার্ট অফ দ্য ইয়ারটাকে ব্যবহার করে এরকম করে করে আমি বানিয়ে ফেললাম 0101 2025 এরকম করে করে আমি প্রত্যেকটার জন্য বানিয়ে ফেললাম। বানিয়ে ফেলে এইটা হচ্ছে আমার ইয়ারের কলাম, এটা হচ্ছে স্টার্ট অফ দ্য ইয়ারের কলাম, আর আমার আরেকটা কলাম আছে সেই কলামটা হচ্ছে অর্ডার ডেট। আমার কাছে আরেকটা কলাম আছে সেই কলামটা হচ্ছে অর্ডার ডেট। তাহলে যদি অর্ডার ডেটে আলটিমেটলি আমি দেখি যে আমার কাছে এইখানে অর্ডারটা হয়েছে 15/1/2026, তাহলে আমি যদি এইবার ক্যালকুলেট করতে চাই যে আমার ইয়ার যখন শুরু হয়েছে জানুয়ারি থেকে যখন বছরটা শুরু হয়েছে তার সাথে আমার অর্ডার ডেটের রিলেশনটা কেমন, তার সাথে অর্ডার ডেটের রিলেশনটা কেমন, কারণ কি আমাদের কাছে রিলেশন কিন্তু আজকের ডেটের থেকেও একটা বছর শুরু হওয়া থেকে তার সাথে অর্ডার ডেটের রিলেশনটা কেমন সেটা কিন্তু আমার কাছে বের করাও কিন্তু একটা বড় ব্যাপার। কারণ কি আজকে জুন মাসের 30 তারিখের সাথে আমার অর্ডার ডেটের কতদিন দেরি হয়েছে, মানে অর্ডার ডেটটা কতদিন এজ হয়েছে, কতদিনের গ্যাপ আছে সেটা তো আমি বের করতে পারলাম, আমি ওখান থেকে এজ বলে এজ অপশনটাকে ব্যবহার করলাম। কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি অ্যানালিসিসটা এরকম করতে চাই যে আমি জানুয়ারি থেকে যে প্রোডাক্টগুলোকে সেল করেছি, আমি জানুয়ারি থেকে আমি অর্ডারস গুলোকে কবে 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 পেয়েছি, প্রত্যেকটা বছরের আমি জানুয়ারি থেকে ইয়ারের কবে 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 সেল করেছি। ইন্টারেস্টিং কখন হবে, হয়তো দেখা যাচ্ছে 2026-এর স্টার্ট অফ দ্য ইয়ার হচ্ছে 01/01/2026, অর্ডার হয়েছিল 15/1/2026, ঠিক আছে। আবার সেম ভাবে আমাদের কাছে 2025-এর স্টার্ট অফ দ্য ইয়ার হচ্ছে 01/01/2025, অর্ডার হয়েছিল হচ্ছে 28/3/2026, এই 2025। তাহলে আমি তাহলে ক্যালকুলেট করে বের করতে পারবো এইটার স্টার্ট অফ দ্য ইয়ারের সাথে, মানে 2026 সেম প্রোডাক্ট, একই প্রোডাক্ট আমি 2026 সালে কত তাড়াতাড়ি বিক্রি করেছিলাম আর সেম প্রোডাক্ট আমি 2025 সালে কত তাড়াতাড়ি বিক্রি করেছিলাম। আমি দেখতে পাচ্ছি আমি যখন এজটাকে ক্যালকুলেট করব এই স্টার্ট অফ দ্য ইয়ার আর অর্ডার ডেটের মধ্যে যখন আমি গ্যাপটাকে বের করব, আমি যদি দেখি যে 2025 সালে আমার প্রায় অনেক দিন লেগেছিল, মানে 28/3/2025, মানে আমার কাছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর আমার কাছে এই ক্ষেত্রে জুন 2026-এর ক্ষেত্রে আমার কাছে গ্যাপটা অনেক ছোট, মানে আমার কাছে স্টার্ট অফ দ্য ইয়ারের থেকে অর্ডার ডেটটা অনেক ক্লোজ। তাহলে এখান থেকে কিন্তু আমি অনেক অ্যানালিসিস বের করতে পারি। তার মানে হয়তো হতে পারে আমার প্রোডাক্টের কোয়ালিটি হয়তো মানুষ এখন বেশি বিশ্বাস করছে, আমার ব্র্যান্ডের কোয়ালিটি হয়তো বেশি বিশ্বাস করছে, অন্য কোনো সাবস্টিটিউটের থেকে আমার প্রোডাক্টটাকে আগে কিনছে, অন্য কোনো মার্কেটে কোনো প্রোডাক্টের আগে আমার প্রোডাক্টটার কাছে আগে পৌঁছাচ্ছে, আমার ভালো মার্কেটিং হচ্ছে, আমার ভালো ক্যাম্পেনিং হচ্ছে, প্রচুর কিছু হতে পারে। ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা কি করি এই স্টার্ট অফ দ্য ইয়ারের সাথে একটা বছর শুরু হওয়ার সাথে আমরা দেখি আমাদের অর্ডার ডেটের ডিফারেন্সটা কত। তা আমার কাছে 2024 সালেরও ডেটা আছে, 2025-এরও আছে, 2026-এরও আছে। তা আমি দেখতে চাইছি সেম প্রোডাক্ট, আমি হয়তো একটা পার্টিকুলার ল্যাপটপ বা কিছু একটা বিক্রি করেছি, আমি দেখতে চাইছি 2024 সালে আমার কত তাড়াতাড়ি বিক্রি হয়েছিল, 2025 সালে আমার কত তাড়াতাড়ি বিক্রি হয়েছিল, আর 2026 সালে আমার কত তাড়াতাড়ি বিক্রি হয়েছিল। আরো কমপ্লেক্স করতে গেলে মার্কেটটা যদি আরো ভালো করে বুঝতে চাই, আমি 3টে বছরে 3 রকম প্রোডাক্ট এমপ্লয় করেছি, মানে 3 রকম প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করেছি। 2024 সালে আমি যে প্রোডাক্টটাকে বিক্রি করতাম সেটার নাম হচ্ছে ডাবর রেড টুথপেস্ট, আমি 2025 সালে সেটাকে আপগ্রেড করে নিলাম ডাবর রেড জেল বলে। এখন আমি 2026 সালে সেটাকে আরো আপগ্রেড করে দিলাম, আমি বললাম ডাবর রেড জেল উইথ আয়ুর্বেদিক। তার মানে আমি আমার প্রোডাক্টের যে ইমপ্লিমেন্টেশনটা বা প্রোডাক্টের ইন্টিগ্রেশনটা বাড়াচ্ছি, যত প্রোডাক্টের ইন্টিগ্রেশনটা দিনে দিনে বাড়াচ্ছি, আই ওয়ান্ট টু সি দ্য ডিফারেন্স, যে আমার কাছে প্রত্যেকটা বছরে আমার যে প্রোডাক্টটা বিক্রি হয়েছিল তার ফার্স্ট ডেটের সাথে প্রথম জানুয়ারির 1 তারিখ থেকে, আমি হয়তো প্রত্যেক বছর জানুয়ারির 1 তারিখে প্রোডাক্টের ইয়েটা লঞ্চ করি যে হ্যাপি নিউ ইয়ার অনুযায়ী আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করি, একই প্রোডাক্ট হয়তো ইন্টিগ্রেট করি। তা আমি দেখতে চাইছি যে প্রোডাক্টটা ইন্টিগ্রেট করার জন্য বা এক্সট্রা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বা এক্সট্রা মার্কেটিং করার জন্য আমার প্রোডাক্টের কোনো সেলটা কি তাড়াতাড়ি হচ্ছে না পরে হচ্ছে। তাহলে আমি খুব ক্লিয়ার এক্সাম্পল দিলাম, আমার কাছে 3টে কলাম, আমি প্রথমে কি করলাম, আমার প্রথমে একটা অর্ডার ডেট বলে একটা কলাম আছে, আমার কাছে ইয়ার গুলো আছে 2026, 2025, 2024। আমি কি করলাম, আমি প্রথমে স্টার্ট অফ আ ইয়ার বলে যে ফাংশনটা আছে সেই স্টার্ট অফ আ ইয়ার বলে ফাংশনটাকে ব্যবহার করে প্রত্যেকটা ইয়ারের কিন্তু আমি স্টার্ট ডেটটাকে নিয়ে নিলাম।
1/1/2026 হচ্ছে 2026-এর স্টার্ট, 2025-এর 1/1/2025, 2024-এর হচ্ছে 1/1/2024। এইবার আমি দেখতে চাইছি আই অ্যাম ইন্টিগ্রেটিং মাই প্রোডাক্ট, আমি দিনে দিনে আমার প্রোডাক্টের কোয়ালিটি বাড়াচ্ছি। তা আমি কি দেখতে চাইছি যে 2024-এ আমি যে প্রোডাক্টটাকে বিক্রি করেছিলাম, 2025-এ আমি যেটা করেছিলাম আর 2026-এ করেছিলাম, তার জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফার্স্ট অর্ডারের মধ্যে ডিফারেন্সটা কত। তা সেটাকে তো আমি ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারবো না। তা আমি যদি দেখি যে আমার কাছে প্রথম প্রোডাক্টটা 2024-এ আমার বিক্রি হয়েছিল 22/4/2024-এ, তার মানে আমার যখন প্রথম বিক্রি হয়েছিল তার মানে 4 মাসের প্রায় গ্যাপ, 4 মান্থসের গ্যাপ। এটা আলটিমেটলি পাওয়ার বিআই কি করবে, এইটা আর এইটা এই দুটো কলামের মধ্যে যদি আমি ডিফারেন্সটা বের করি, মাইনাস করি, তাহলে পাওয়ার বিআই একটা এজ বলে কলাম, এজ বলে ফাংশন আছে, সেই ফাংশনে আমাকে ডেজ গুলো দিয়ে দেবে। মানে আমার জানুয়ারি থেকে ফার্স্ট প্রোডাক্টটা বিক্রি হতে কত দিনের মিনিমাম গ্যাপ লেগেছে, কত দিন। তা 2024-এ হয়তো আমার 4 মাস মানে প্রায় 100 দিনের কাছাকাছি লেগে গেছে বা 115 দিনের কাছাকাছি লেগে গেছে। 2025-এ হয়তো আলটিমেটলি তার থেকে একটু কম লেগেছে। 2026-এ 15 দিন মাত্র লেগেছে। তার মানে আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে আমার মার্কেটিং স্কিলসটা বা মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্টটা বা ক্যাম্পেনিংটা হয়তো সত্যি এফেক্টিভ হচ্ছে। কারণ কি আলটিমেটলি একটা কোম্পানির ডেটা সেট যখন থাকে, সেই কোম্পানির ডেটা সেটে কিন্তু এরকম মার্কেটিং মানে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে বা মার্কেটিং করে, সেই মার্কেটিংটাও কতটা এফেক্টিভ সেটাও কিন্তু আলটিমেটলি কোম্পানি একবার যাচাই করে দেখে। তা হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্যাট তোমার মার্কেটিংটা এফেক্টিভ কিনা? একটা হতে পারে তুমি লোকের থেকে ফিডব্যাক নিতে পারো, তো দ্যাট ইজ আ পিওর জেনুইন থিং। বাট আমি যদি ফিডব্যাক নেওয়ার থেকে আর একটা জিনিস থাকে যে আমার কাছে তো ডেটাবেস অলরেডি আছে, সেই ডেটাবেসের কাছে তো আমার কাছে ইনপুট হচ্ছে যে আমার প্রথম এই অর্ডারটা কবে পড়েছিল। তা আমার প্রথম কবে এই অর্ডারটা পড়েছিল, আমি যদি গত 5 বছরের প্রথম কবে অর্ডারটা পড়েছিল জানুয়ারি থেকে, তাদের ডিফারেন্সটা বের করে করে দেখি যে আমার ডিফারেন্সটা আস্তে আস্তে কমছে। মানে প্রথম 2024-এ 4 মাস লেগে গেছিল, 2025-এ 3 মাস লেগে গেছিল, আর 2026-এ সেটা মাত্র 15 দিনে হয়ে গেছে, তাহলে দিস উইল বি আ বিগ থিং। তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার মার্কেটিংটা তার মানে আমার অ্যাডভার্টাইজমেন্টটা তার মানে কিন্তু একটা প্রপার দিকে এগোচ্ছে বা আমার মার্কেটিংটা কিন্তু একদম ঠিক জায়গায় যাচ্ছে। তাহলে স্টার্ট অফ আ ইয়ার এইটা কিন্তু তার মানে কোনো মানে এমনি নর্মাল জিনিস নয়। মানে স্টার্ট অফ আ ইয়ার মানে আমরা হয়তো বের করে এখানে দেখলাম যেটা, সেটা হচ্ছে আমি যদি দেখি আমরা দেখলাম স্টার্ট অফ আ ইয়ার যখনই ক্লিক করলাম, মানে এইখানে আমি এই অর্ডার ডেট অ্যান্ড টাইমে গেলাম, এইখানে আমি ইয়েতে গেলাম, ইয়ারে গেলাম, স্টার্ট অফ দ্য ইয়ার করে দিলাম, স্টার্ট অফ দ্য ইয়ার করে আমার কাছে 1/1/2026 সব জায়গায় চলে এসছে। কেন? কারণ কি আমার এখানে একটাই ইয়ার আছে 2026, আমার এখানে যদি মাল্টিপল ইয়ার্স থাকতো 2026, 2025, 2020, 2022, তখন কিন্তু আমার প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা 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 চলে আসতো। কিন্তু এখানে 1/1/2026 কিন্তু আমার প্রত্যেকটার জন্যই এসছে, তার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা জায়গায় ইয়ারটা কিন্তু 2026। তাহলে যদি 2026 ইয়ার হয়, তাহলে তার আলটিমেটলি স্টার্ট অফ ইয়ার কবে হবে? 1/1/2026ই হবে। তো সেটা কিন্তু আমার কাছে স্টার্ট অফ ইয়ারটা বের করা মানে এটা তো সবাই জানে 1/1/2026, কিন্তু সেটা নিয়ে কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিস করা যেতে পারে এবং আমি সেটা বললাম যে কি কি করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে আর একটা যদি আমরা করতে চাই, অনেক সময় মানুষ কি করে স্টার্ট অফ আ ইয়ারটা দিয়ে না কাজ করে অনেকে এন্ড অফ আ ইয়ার দিয়ে কাজ করে, যে আমার একদম যে বছরটা শেষ হচ্ছে তার সাথে আমার এই একটা প্রি অর্ডারের কেমন রিলেশন, হয়তো আমার কাছে কিছু প্রি অর্ডারস পড়ে গেছে, আমার কাছে হয়তো পরের বছরে কি কি অর্ডার যাবে আমার কাছে সেটা হয়তো অর্ডারের লিস্ট আমার কাছে চলে এসছে এবং কবে ডেলিভারি বেরোবে সেটাও হয়তো আমার কাছে চলে এসছে। তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, তখন আমরা এন্ড অফ আ ইয়ার দিয়ে ক্যালকুলেট করি, তখন তো স্টার্ট অফ আ ইয়ার দিয়ে করে লাভ নেই। যে বছর শেষ হতে হতে আমরা লাস্ট দিনে পরের বছরের কতগুলো অর্ডার পেয়েছি এবং কত দ্রুত পেয়েছি। মানে হয়তো আমি একটা অর্ডার পেয়েছি 2027-এর 15 তারিখ, জানুয়ারির 15 তারিখ, একটা অর্ডার পেয়েছি 2027-এর জুলাইয়ের 5 তারিখ, এরকম করে করে আমি প্রচুর অর্ডার পেয়েছি। কিন্তু আমাকে তাহলে দেখতে হবে আমি লাস্ট দিনে দাঁড়িয়ে অন দ্য লাস্ট ডে আমি যখন ডিসেম্বরে দাঁড়িয়ে আছি, তখন তার সাথে আমার পরের পরের বছরের অর্ডারের ডেজের গ্যাপটা কত, সেটাকেও আমরা এজ ক্যালকুলেট করে বের করতে পারি। কিন্তু তার জন্য আমরা প্রথমে যেটা করি, আমরা অর্ডার ডেট অ্যান্ড টাইমে চলে যাই, আমরা ডেটে চলে যাই, ডেটে কি ইয়ারে যাই, আমরা এন্ড অফ আ ইয়ার যদি করি তাহলে আমাকে দেখিয়ে দেবে আমার কাছে ওই এন্ড অফ আ ইয়ার মানে আমার কাছে বছরটা শেষ হয়ে আমার কাছে নতুন বছর আসছে সেটা আমার কাছে দেখিয়ে দেবে 1/1/2027, তার মানে 2027-এর 1 তারিখ চলে গেল, তার মানে আমার কাছে 2026-এর বছরটা শেষ হয়ে আমার কাছে নতুন যে বছর আসছে সেই বছরের ক্ষেত্রে আমি কিন্তু কতটা দেখতে পারি যে আমার কাছে কতটা আমার কাছে মানে অর্ডার আগে থেকে এসে গেছে। ঠিক আছে। তাহলে ইয়ার ফাংশনটাকে আমরা ব্যবহার করি হচ্ছে আমরা বেসিক্যালি ইয়ারটাকে এক্সট্রাক্ট করার জন্য যে তোমার ডেটা সেটে কোন কোন ইয়ার গুলো আছে। স্টার্ট অফ আ ইয়ারটাকে ব্যবহার করি আমার কাছে যেই ডেটা সেটে যে ইয়ার গুলো আছে তাদের শুরু কবে থেকে,
এন্ড অফ ইয়ারটাকে ব্যবহার করি, যে আমার কাছে যে ইয়ারগুলো আছে সেটা শেষ হয়ে তার পরের বছরটা কি সেটাকে ব্যবহার করি। এরকম করে কিন্তু আমরা ইয়ারের ফাংশনটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সেম আমি যদি ডেটে চলে যাই, মান্থ আছে, ঠিক আছে। আচ্ছা এইটা কোন মান্থ, মানে এইখানে আমার কাছে প্রত্যেকটার একটা করে মান্থ আছে, মানে এটা হচ্ছে 1 2 3 4 এরকম করে করে, মানে 1 মানে জানুয়ারি, 3 মানে হচ্ছে আমার কাছে মার্চ, 7 মানে হচ্ছে জুলাই, 12 মানে ডিসেম্বর, তাহলে মান্থও আমার কাছে আছে। তা আমি যদি অর্ডার ডেট অ্যান্ড টাইমে ক্লিক করে এইখানে মান্থ বলে যেটা আছে এই মান্থটায় চলে যাই, তাহলে কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে আমার কোন মান্থে পড়ছে, সেটা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার কোন মান্থে কিন্তু আমার কাছে পড়ছে, ঠিক আছে। মানে আমার কাছে এটা 1 মানে জানুয়ারি, 3 মানে হচ্ছে আমার কাছে মার্চ, 7 হচ্ছে জুলাই, তাহলে মান্থটাও কিন্তু আমার কাছে দেখিয়ে দিচ্ছে। সো অনলি যদি আমি মান্থটাকে এক্সট্রাক্ট করতে চাই, পুরো এই ডেটা সেটটা এত বড় ডেটা সেট থেকে, মানে এত বড় একটা ডেটা সেট থেকে আমি যদি শুধু যেরকম ইয়ারটাকে এক্সট্রাক্ট করলাম, জাস্ট আমি যদি শুধু মান্থগুলোকে এক্সট্রাক্ট করতে চাই, কোন কোন মাসে আমার হয়েছে, কোন কোন মাসে আমার অর্ডার পড়ছে, তাহলে এখান থেকে কিন্তু আমি একটা কুইক অ্যানালিসিস করতে পারি, ঠিক আছে। মান্থের অ্যানালিসিস কেমন হতে পারে? মান্থের অ্যানালিসিস বেসিক্যালি হয় যে আমি এখান থেকে যদি ক্যালকুলেট করে দেখতে চাই যে আমার কাছে কোন মান্থটা বেশিবার অ্যাপিয়ার করেছে, ঠিক আছে, কোন মান্থটা আমার কাছে বেশিবার অ্যাপিয়ার করেছে, ঠিক আছে। তাহলে কোন মান্থটা বেশিবার অ্যাপিয়ার করেছে আমি এখান থেকে আলটিমেটলি তাহলে দেখে ফেলতে পারি যে কোন মান্থটা আমার কাছে বেশিবার অ্যাপিয়ার করেছে। তাহলে আমি এখান থেকে ফিল্টার অপশন ব্যবহার করতে পারি, যেগুলো তোমরা প্রথম দিকের ক্লাসে শিখেছো, অনেক কিছু ফিল্টার অপশন ব্যবহার করতে পারি, বা আমরা একটা কুইক অ্যানালিসিস করতে পারি, কাউন্ট নিতে পারি। তো আমরা এগুলো কাউন্ট, এগুলোকে কিন্তু আমরা ব্যবহার করে আমরা মান্থ, কোন মান্থটা কোথায় কি পড়েছে সেই মান্থগুলোকেও কিন্তু আমরা আরামসে দেখে নিতে পারি, যে কতবার আমার এই মান্থগুলো পড়েছে, কতবার আমার কাছে এই জায়গাগুলো এসছে, সেগুলোকে কিন্তু আমরা, মানে কোন মান্থে আমার বারবার বারবার অর্ডার পড়ছে সেটাকে কিন্তু আমরা মান্থ দিয়ে দেখে নিতে পারি, ঠিক আছে। বা লাস্ট এক বছরের ডেটা সেট হয়তো আমার কাছে আছে, একটা গোটা ফিসকাল ইয়ার, মানে এপ্রিল থেকে মার্চ মাস অব্দি আমার কাছে ডেটা সেটটা আছে। তো সেই মার্চ একটা গোটা ফিসকাল ইয়ারে আমার কাছে কতগুলো আলটিমেটলি কোন মান্থে বেশি হয়েছে সেটা কিন্তু আমরা আলটিমেটলি এগুলো থেকেই দেখে নিতে পারি, ঠিক আছে। যাই হোক, আচ্ছা এইবার বিষয়টা হচ্ছে মান্থের, দেখো যখনই এলো মান্থটা যেহেতু নিউমেরিক ফিগারে, এখানে কিন্তু আমাদের মান্থগুলো চলে এলো, মান্থটা 1 2 3 তে চলে এসছে, কারণ কি নিউমেরিক ফিগারে, তাই জন্য কিন্তু মান্থটা আমার কাছে চলে এসছে, ঠিক আছে, হলো। এইবার বিষয়টা হচ্ছে যে আমি আলটিমেটলি এইগুলো তো সব করে ফেললাম, তাহলে মান্থের অপশনটা হচ্ছে মান্থ ইয়ার, এগুলো বেসিক্যালি কি করে, মান্থ ইয়ার এগুলো বেসিক্যালি করে হচ্ছে আমার মান্থটাকে এক্সট্রাক্ট করে দেয়, ইয়ারটাকে এক্সট্রাক্ট করে দেয়, ঠিক আছে। সেম ভাবে অর্ডার ডেট অ্যান্ড টাইমে যদি গিয়ে আমরা ডেটে গিয়ে মান্থে যদি আমরা স্টার্ট অফ দ্য মান্থ করি, তাহলে স্টার্ট অফ দ্য মান্থ আমরা যদি করি তাহলে আমি এটাও বের করতে পারি, দেখা যাক কি হয়, এটার অ্যানালিসিস কেমন ভাবে হতে পারে। এই মান্থটা হচ্ছে জানুয়ারি, মানে 15/1/2026, মানে 15 জানুয়ারি 2026, তাহলে এর স্টার্ট অফ দ্য মান্থ কি হবে, এর স্টার্ট অফ দ্য মান্থ হবে হচ্ছে 1/1/2026। আবার 28/3/2026, মানে এটা হচ্ছে মার্চ মাস, মানে মার্চ মান্থ, তাহলে আমার এটা স্টার্ট অফ দ্য মান্থ হবে 1/3/2000, তাহলে এটা থেকে আমি আবার কি বের করতে পারি, আমি মান্থ ওয়াইজ আবার অ্যানালিসিস করতে পারি। তাহলে তুমি যদি স্টার্ট অফ দ্য মান্থের সাথে এই অর্ডার ডেট অ্যান্ড টাইম, এই যে আমরা যদি এখান থেকে একটা বের করে ফেলি, এটাকে গিয়ে ডেট, ডেট অনলিটা বের করে ফেলি, ঠিক আছে। তাহলে যদি মান্থে আর ডেট এই দুটোকে যদি আমি তাহলে দেখি, ঠিক আছে, এই মান্থ আর ডেট এই দুটোর মধ্যে যদি আমি দেখি, তাহলে আমি এখান থেকেও একটা ডিফারেন্স পেয়ে যেতে পারি, এইখান থেকেও আমি একটা ডিফারেন্স পেয়ে যেতে পারি যে আমার কাছে মানে এক প্রথম তারিখ থেকে একটা পার্টিকুলার মান্থে কত দেরিতে আমার আলটিমেটলি আমার বিক্রিটা হয়েছে, মানে কত দেরিতে আমার কাছে একটা প্রোডাক্ট বিক্রি হয়েছে। তাহলে ফার্স্ট ডেটা সেটটার জন্য আমার কাছে মাত্র 15 দিনেই আমার কাছে একটা বিক্রি হয়ে গেছে, এক মাসের মাথায় 15 দিনেই আমার কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু যেটা মার্চ মাসে বিক্রি হয়েছে তার জন্য আমার কাছে সেই প্রোডাক্টটার জন্য 28 দিনের মাথায় বিক্রি হয়েছে, মানে মান্থটা শুরু হয়েছে 28 দিনের মাথায় বিক্রি হয়েছে। তাহলে মান্থেও কিন্তু আমরা এই সেম এটা কাজটা করতে পারি, যে আমরা যদি দেখতে চাই যে আমার কাছে এই মান্থেও আমরা কিন্তু সেম কাজটাকে করতে পারি, যে আমার একটা পার্টিকুলার মান্থ থেকে, এই একটা পার্টিকুলার মান্থ থেকে আমার স্টার্ট অফ দ্য মান্থ থেকে একটা পার্টিকুলার মান্থের যে অর্ডার ডেটটা হয়েছে তাদের মধ্যে কতটা গ্যাপ, তাদের মধ্যে কতটা ডিফারেন্স, মানে হয়তো হতে পারে কোনো কোনো মাসে বিক্রি খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো কোনো মাসে বিক্রি খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আবার হতে পারে কোনো কোনো মাসে, এই যে এখানে যদি এবার এটাকে করব কি করে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। আমি কি করলাম, এই ডেট বলে কলামটাকে সিলেক্ট করলাম আর স্টার্ট অফ দ্য মান্থ এই দুটোকে সিলেক্ট করলাম। কি করে সিলেক্ট করবে সেটা বলে দিচ্ছি। একটা হতে পারে ডেটটাকে সিলেক্ট করে, এরকম ডেটটাকে সিলেক্ট করলে, ডেটটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আর একটা স্টার্ট অফ দ্য মান্থ, দুটোকেই সিলেক্ট করে নিলাম। আমি দেখতে চাই যে কোন মাসে আমার তাড়াতাড়ি দ্রুত বিক্রি হয়েছে, তো সেটা কি করে মাপবো, যে একটা মাস শুরু হয়েছে
তো কত তাড়াতাড়ি বিক্রি হয়েছে, কত ফাস্ট আমার কাছে বিক্রি হয়েছে। তাহলে আমি ডেটটাকে সিলেক্ট করলাম আর স্টার্ট অফ আ মান্থ এটাকে সিলেক্ট করলাম, ডেটে চলে গেলাম। এখানে একটা আছে সাবস্ট্রাক্ট ডেজ বলে অপশন, এখানে একটা অপশন আছে সাবস্ট্রাক্ট ডেজ। তাহলে এ কি করবে বেসিক্যালি, এ কবে তো বিক্রি হয়েছে আর সেই মান্থের একদম প্রথম দিন থেকে কত দিনের ডিফারেন্স সেটাকে সাবস্ট্রাক্ট করে দেবে, দিয়ে আমাকে ডেজ গুলো দিয়ে দেবে। আমি ডেটটাকে সিলেক্ট করলাম আর স্টার্ট অফ দ্য মান্থটাকে সিলেক্ট করলাম, ডেটে চলে গেলাম, সাবস্ট্রাক্ট ডেজে গেলাম, আমাকে এখানে দিয়ে দিল যে আমার প্রথম বিক্রি হয়েছে 14 দিনের মাথায়, ফার্স্ট জানুয়ারি মাসে আমার 14 ডেজের মাথায় বিক্রি হয়েছে, তারপরেরটা আমার 27 ডেজ লেগে গেছে, তারপরেরটা আবার 10 ডেজ লেগে গেছে, এইটা সবচেয়ে তাড়াতাড়ি মানে ডিসেম্বর, তা ডিসেম্বরে আমার 4 তারিখের মধ্যে বিক্রি হয়ে গেছে, মানে আমার কাছে 4 দিনের মাথায় বিক্রি হয়ে গেছে। 1 তারিখে আমি মান্থ খুলেছে, 5 তারিখে আমার কাছে অর্ডার চলে এসেছে, তার মানে 4 দিনে বিক্রি হয়ে গেছে। এই প্রত্যেকটার জন্য কিন্তু তাহলে আমাকে ডেজ গুলোকে সাবস্ট্রাক্ট করে দিল। তার মানে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে একটা মাস যখন শুরু হয় প্রত্যেকটা কোম্পানি কিন্তু চায় যে আমি কিছু প্রোডাক্ট লঞ্চ করে আমি দেখতে চাই কত দ্রুত বিক্রি হয় আমার এই প্রোডাক্টগুলো, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবং সেই রেসপেক্টে আমি দেখতে চাই যে আমার একটা, এই যে আমরা বলছিলাম না স্টার্ট অফ আ মান্থ বা স্টার্ট অফ আ ইয়ার, এটাতে কি এমন কাজে লাগবে স্টার্ট অফ আ ইয়ার, মানে আমি যদি দেখাই সেম ভাবে তোমাদেরকে ওইটাও দেখিয়ে দিই, তাহলে মানে জিনিসটাতে ইন্টারেস্ট পাবে। সেটা হচ্ছে আমি স্টার্ট অফ আ মান্থটাকে উড়িয়ে দিই, আমি অর্ডার ডেট অ্যান্ড টাইমে যাই, ডেটে যাই, ইয়ারে যাই, স্টার্ট অফ আ ইয়ার করি, ঠিক আছে, স্টার্ট অফ আ ইয়ার করলাম, এটাতে গেলাম স্টার্ট অফ আ ইয়ারে, এখানে ডেট অনলি করে দিলাম, এখানে ডেটটা আমি পেয়ে গেলাম, ডেটাকে রিমুভ করে দিই, এই ডেটটা আমি পেয়ে গেলাম, তাহলে 1/1/2026, 1/1/2026 সবই 1/1/2026। এইবার আমি কি করলাম, এই ডেট বলে কলামটাকে সিলেক্ট করলাম আর এদিকে চলে এসে অর্ডার ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা অর্ডার ডেট অ্যান্ড টাইমটা হবে না, তার কারণ হচ্ছে এখানে প্রথমে অর্ডার ডেট অ্যান্ড টাইমটাকেই সিলেক্ট করি, অর্ডার ডেট অ্যান্ড টাইমটাকে আমরা ডেট অনলি করে দিই, তাহলে দেখো আমার কাছে দুটো কলাম পাশাপাশি চলে এলো, একটা হচ্ছে এটার নাম দিয়ে দিই স্টার্ট অফ দ্য ইয়ার, স্টার্ট অফ ইয়ার, আর এটার নাম দিয়ে দিই অর্ডার ডেট, এটার নাম দিয়ে দিই অর্ডার ডেট, দিয়ে এবার আমি বের করব যে একটা মাসে আমার কাছে, একটা গোটা বছরে কোন প্রোডাক্টটা খুব দ্রুত বিক্রি হয়েছে এবং কত তাড়াতাড়ি আমার কাছে বিক্রি হয়েছে, তার মধ্যে ডিফারেন্সটা কত, ঠিক আছে। তাহলে এইবার আমি অর্ডার ডেটকে ক্লিক করলাম, সিলেক্ট করলাম আর কন্ট্রোল প্রেস করে স্টার্ট অফ দ্য ইয়ারটাকে সিলেক্ট করলাম, ডেটে চলে গেলাম, সাবস্ট্রাক্ট ডেজ বলে একটা অপশন আছে, সাবস্ট্রাক্ট ডেজে ক্লিক করলাম, তাহলে আমাকে দেখিয়ে দিচ্ছে যে একটা গোটা বছরে প্রথম অর্ডারটা হয়েছে 14 দিনের মাথায়, দ্বিতীয় অর্ডারটা হয়েছে 86 ডেজের মাথায়, 3 নম্বর অর্ডারটা হয়েছে 191 ডেজের মাথায়, আমার কাছে ফোর্থ অর্ডারটা এসছে 338 ডেজের মাথায়। তাহলে আই ক্যান গেট আ কুইক অ্যানালিসিস অফ দিস, যে আমি কোন অর্ডারটা একটা গোটা বছরে, একটা বছর তো শুরু হচ্ছে 1 তারিখ থেকে, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে, কিন্তু সারা বছর জুড়ে অর্ডার হচ্ছে, কিন্তু কোন প্রোডাক্টটা সবচেয়ে টাইম টেকিং, দিস ইজ আওয়ার অ্যানালিসিস। মানে এই অ্যানালিসিস গুলোর জন্যই ছোট ছোট অ্যানালিসিস, এগুলো আমাদেরকে জানতে হবে যে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি টাইম টেকিং, সবচেয়ে বেশি সময় নিচ্ছে, সবচেয়ে বেশি ম্যাক্সিমাম টাইম নিচ্ছে যে আমার ইয়ে করার জন্য, সবচেয়ে ম্যাক্সিমাম টাইম নিচ্ছে আমার বিক্রি হওয়ার জন্য, বা আমাকে দেখতে হবে কোন প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, ফট করে বিক্রি হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট আছে যেটা 7 দিনের মাথায় বিক্রি হয়ে গেছে, এবং সেটা কোথায় হচ্ছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে সেটা আমার ল্যাপটপ বিক্রি হয়েছে ইস্ট রিজিয়ান, সেটা আমার ল্যাপটপ বিক্রি হয়েছে ইস্ট রিজিয়ান, তার মানে আমি বুঝতে পারছি যে আমার কাছে কিন্তু এই প্রোডাক্টটা খুব দ্রুত বিক্রি হয়েছে, সাত সাত দিনের মাথায়, একটা গোটা বছরে 7 দিনের মাথায় বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা এই যে বারবার বলছিলাম স্টার্ট অফ আ ইয়ার, এন্ড অফ আ ইয়ার, স্টার্ট অফ আ মান্থ, এইগুলো তো আমরা এমনি জানি, সবাই জানি জানুয়ারি মাস কবে থেকে শুরু হয়, সবাই বলতে পারবে 1 তারিখ থেকে শুরু হয়, ফেব্রুয়ারি মাস 1 তারিখ থেকে শুরু হয়, এটাতে আলাদা করে বের করার কিছু নেই। এটার পেছনে অ্যানালিসিসটা হচ্ছে যে আমি দেখতে চাইছি একটা স্টার্ট অফ আ ইয়ার বা স্টার্ট অফ আ মান্থটাকে ক্যালকুলেট বের করে নিচ্ছি, বের করে আমি কার সাথে সাবস্ট্রাক্ট করছি, আমি আমার অর্ডার ডেটের সাথে সাবস্ট্রাক্ট করছি, যে কোন ডেটে অর্ডার হয়েছিল, তাতে কি হচ্ছে, তাতে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার কাছে অর্ডার ডেটে আমাকে দেখিয়ে দিচ্ছে তাদের মধ্যে ডিফারেন্সটা কত দিনের। তাহলে এই অ্যানালিসিসটা আরো বেশি সুন্দর হতে পারে, আমি এটাকে রিমুভ করে দিই সাবস্ট্রাকশনটাকে, আর স্টার্ট অফ আ ইয়ারটাকেও সরিয়ে দিই, এটা কাজে লাগবে না। এখানে তোমরা কোনো যদি কোনো কলামকে যদি ডিলিট করতে চাও, স্টার্ট অফ আ ইয়ারের উপর আমি রাইট ক্লিক করলাম, রিমুভ বলে একটা অপশন আসছে, রিমুভটা করে দিলাম, ঠিক আছে। রিমুভ কলামস তো আমি শিখিয়ে দিয়েছি, আর ওটাতে ঢুকছি না, যারা তোমরা পুরোনো ভিডিওসে তোমরা অবশ্যই ভুলে গেলে অবশ্যই দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, আমার যেটা অ্যানালিসিস সেটা হচ্ছে আমি এবার কি করব, এই অর্ডার ডেট অ্যান্ড টাইমে যাব, ডেটে যাব, মান্থে যাব, স্টার্ট অফ দ্য মান্থ করে দেবো। এইবার স্টার্ট অফ দ্য মান্থ যেই করে দিলাম, প্রথমে আমাকে মান্থ আর তার সাথে সাথে কিন্তু কি দিচ্ছে, টাইম স্ট্যাম্প গুলোও দিচ্ছে, টাইম স্ট্যাম্প গুলো 0000 দিয়ে দিচ্ছে,
এটাকে কি করে সরাবো? আমি বারবার বলেছি ডেটা টাইপটা কোথায় থাকে, ডেটা টাইপটা এইখানে থাকে। এটার যেরকম ক্যালেন্ডার, ক্যালেন্ডার মানে শুধু ডেট দেবে, আর এটা ক্যালেন্ডারের সাথে একটা ছোট্ট ক্লক আছে, তার মানে ক্যালেন্ডার ডেটও দেবে আবার টাইমও দেবে, কিন্তু টাইম তো এখানে কিছু নেই, এখানে টাইম তো সব জিরো জিরো হয়ে যাবে, কারণ কি টাইমের তো কোনো গল্প নেই। তাহলে আমরা এটাকে চেঞ্জ করব কি করে? এই ক্যালেন্ডারের এই যে ডেটা টাইপটার উপর আমি ক্লিক করলাম, ডেটা টাইপটার উপর যেই ক্লিক করলাম আমার কাছে অপশন এলো ডেট স্ল্যাশ টাইম, আর একটা অপশন এলো শুধু ডেট, আমি শুধু ডেটটাই ক্লিক করলাম। তা যেই ডেট করলাম তাহলে আমার কাছে সঙ্গে সঙ্গে শুধু ডেটটা চলে এলো। এইবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমার 2026-এর প্রত্যেকটা মাসেই কম বেশি অর্ডারও হয়েছে আবার বিক্রিও হয়েছে, কিন্তু প্রত্যেকটা মাস যখন শুরু হয় আমি কত তাড়াতাড়ি কত দ্রুত অর্ডারটা পেয়েছি, মানে হুইচ অর্ডার, আমি কোন অর্ডারটাকে সবচেয়ে বেশি তাড়াতাড়ি পেয়েছি, খুব ফাস্ট পেয়েছি। তাহলে আমি সেটাকে কি করে মাপতে পারি? যে একটা মাস শুরু হয় 1 তারিখ থেকে, একটা মাসে 1 তারিখ থেকে যদি শুরু হয় তাহলে তার ওই মাসে ওই পার্টিকুলার মাসে কতদিন টাইম লেগেছে অর্ডারটা হতে, ওই পার্টিকুলার মাসে কত দিন টাইম লেগেছে অর্ডারটা হতে, 7 দিন লেগেছে না 12 দিন লেগেছে না 20 দিন লেগেছে না 25 দিন লেগেছে, কত দিন লেগেছে অর্ডারটা হতে। তাহলে এর কারণে আমি কি করব, স্টার্ট অফ দ্য মান্থটাকে ক্লিক করলাম, আবার কন্ট্রোল প্রেস করে অর্ডার ডেটটাকে ক্লিক করলাম, তার মানে দুটোকে আমি ক্লিক করে দিলাম, দুটোকে বা আমি অর্ডার ডেটটাকে ক্লিক করে আমি স্টার্ট অফ দ্য মান্থ দুটোকে ক্লিক করে দিলাম, করে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ডেটে চলে গেলাম, ডেটে গিয়ে আমার কাছে সাবস্ট্রাক্ট ডেজ বলে একটা অপশন আছে, সাবস্ট্রাক্ট ডেজে ক্লিক করে দিলাম, যেই করে দিলাম সঙ্গে সঙ্গে আমাকে সাবস্ট্রাকশনটা দিয়ে দিল যে আমার কাছে প্রথম অর্ডারটা হয়েছিল 14 ডেজ, মানে মাস শুরু হয়েছে তার 14 দিনের মাথায় হয়ে গেছে, তারপরে অর্ডারটা হয়েছিল 27 দিন লেগে গেছে, মাস শুরু হয়ে যায় 27 ডেতে গিয়ে আমার অর্ডার হয়েছে। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা মাসে, একটা মাস যখন শুরু হয় প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা টার্গেট থাকে, দেখবে মাস শুরু হলে ব্যাংকের টার্গেট থাকে, মাস শুরু হলে কোম্পানির টার্গেট থাকে টু ফুলফিল অর টু মানে রিচ ইট আউটপুট, আমার কতটা আউটপুট দরকার, আমার কতটা সেল দরকার, তার কিন্তু একটা প্রত্যেকটা ইয়ে থাকে। এবার এটার পেছনে একটা বড় যুক্তি হচ্ছে যে আমি কবে, তাহলে আগে আগে যখন আমি প্রোডাক্টটাকে বিক্রি করেছি আমার কত কোন মাসে কবে কি লেগেছে, তো সেখান থেকে আমি একটা অ্যানালিসিস ড্র করতে পারি কোন মাসে আমার কত কি লেগেছে। তাহলে কোন মাসে আমার লেগেছে সেটা আমি আলটিমেটলি দেখতে চাইলে আমি দেখতে পারবো সাবস্ট্রাক্ট করে করে যে আমার কাছে এই প্রোডাক্টটা এই মাসে এত তাড়াতাড়ি বিক্রি হয়েছে, ওই মাসে আমার কাছে ধরো একটাই প্রোডাক্ট আছে, এখানে তো ভ্যারাইটি প্রোডাক্ট আছে, কিন্তু ধরো আমি একটা পার্টিকুলার প্রোডাক্টই বিক্রি করি, তা সেই প্রোডাক্টটা আমার কোন মাসে কতদিন তাড়াতাড়ি বিক্রি হয়েছে, তো সেটা যদি আমি ক্যালকুলেট করার চেষ্টা করি, তা সেটা আমি ক্যালকুলেট করার চেষ্টা করলে আমি দেখতে পেয়ে যাবো যে হ্যাঁ তার মানে আমার কাছে এই মাসগুলোতে ডিমান্ড বেশি থাকে, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, এই মাসগুলোতে ডিমান্ড কম থাকে কারণ কি অনেক সময় লেগে গেছে। মানে আমি যখন চার দেখবো তাহলে আমি বুঝেই যাবো এটা ডিসেম্বর মাস, তার মানে আমার কাছে তখন ফেস্টিভ সিজন থাকে, তাহলে ফেস্টিভ সিজনে কিন্তু মানুষের কেনার প্রবণতা বা প্রবাবিলিটি অনেক হাই থাকে, একটা মানুষ কিছু কিনবে তার প্রবণতা কিন্তু খুব বেশি থাকে, তাহলে ফেস্টিভ সিজনে আমার 4 দিনের মাথায় বিক্রি হয়ে গেছে। কিন্তু আবার কিছু কিছু মাসে আমার কাছে 27 তারিখ, তা আমার 27 দিন লেগে গেছে, একটা মাস শুরু হয়েছে তারপরে 27 দিন লেগে গেছে, তাহলে সেটা কিন্তু আমার কাছে অনেক দেরিতে হয়েছে। তার মানে এই স্টার্ট অফ আ ইয়ার, এন্ড অফ আ ইয়ার বা স্টার্ট অফ আ মান্থ বা এন্ড অফ আ মান্থ, এগুলোকে আমরা ব্যবহার করি জাস্ট টু টেক দ্য গ্যাপ বিটুইন দ্য অর্ডার ডেট অর অ্যান্ড দ্য স্টার্ট অফ দ্য ইয়ার অর দ্য স্টার্ট অফ দ্য মান্থ। তাহলে সেখান থেকে আমি অ্যানালিসিস করে বের করতে পারি হাউ ফাস্ট উই ক্যান রিচ টু কাস্টমার, আমি একটা কাস্টমারের কাছে কত তাড়াতাড়ি রিচ করছি। ঠিক আছে, অনেক সময় হয় আমার কাছে পরপর একটা গোটা বছরের ডেটা আছে, একদম জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে আমার কাছে ডিসেম্বরের একদম 31 তারিখ অব্দি ডেটা আছে, তো হয়তো আমরা দেখতে পাই যে প্রত্যেকটা মাসে আমার কাছে অন অ্যান অ্যাভারেজ একটা করে প্রোডাক্ট হয়তো বিক্রি হয়েছে, প্রত্যেকটা মাসে অন অ্যান অ্যাভারেজ আমার কাছে একটা করে প্রোডাক্ট বিক্রি হয়েছে, কিন্তু আমি অ্যাজ আ কোম্পানি কি করেছি, আমি মার্কেটিং করেছি, প্রত্যেকটা মাস গেছে মার্কেটিং করেছি, বিশেষ করে আমি দুর্গাপুজোর সময়, দিওয়ালির সময় বা ক্রিসমাসের সময়, আমি এগুলোর সময় আমি বেশি করে মার্কেটিং করেছি। তা যখন আমি বেশি করে কালী পুজোর সময় মার্কেটিং করেছি বা দুর্গাপুজোর সময় মার্কেটিং করেছি, আই জাস্ট ওয়ান্ট টু সি যে আমার প্রোডাক্টটা কি ওই মাসে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে নাকি ওই প্রোডাক্টটা বিক্রি হতে আমার বেশি সময় লেগেছে। তার মানে মার্কেটিং স্ট্র্যাটেজি বা অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যরকম কোনো ক্যাম্পেইনস বা এইগুলো কিন্তু আমার একটা সেলকে মারাত্মকভাবে এফেক্ট করে, এবং সেটা এফেক্ট করার জন্য নট অনলি আমি মার্কেটিং এর কথা বলবো, অনেক সময় আমরা হতে পারে যে আমরা যখন কোনো রকম কোনো ডেলিভারি সিস্টেম, এখনকার দিনে লজিস্টিক ইন্ডাস্ট্রি ইজ আ ভেরি বুমিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, তোমরা এটা সবাই জানো, সার্ভিস সেক্টর, সেই সার্ভিস সেক্টরের মধ্যে একটা বিশাল পরিমাণে বুমিং ইন্ডাস্ট্রি হচ্ছে লজিস্টিক ইন্ডাস্ট্রি।
তো এই লজিস্টিক ইন্ডাস্ট্রিগুলো যে জিনিসগুলোকে ডেলিভার করে, ডেসপ্যাচ করে, এই আমি যদি ইন্ডিয়ান পোস্ট অফিস থেকেই খুব মানে শুরু করি, ইন্ডিয়ান পোস্ট অফিস আছে, ডিটিডিসি আছে, ব্লু ডার্ট আছে, ডিএইচএল আছে, অনেক টপ লেভেল কোম্পানিজ আছে যারা আলটিমেটলি লজিস্টিক্সের উপর কাজ করছে, ঠিক আছে। এদের তো একটা ম্যাক্সিমাম প্রপোর্শন কি হয়, এদের ম্যাক্সিমাম প্রপোর্শন একটা টাইম স্ট্যাম্প এবং একটা ডেটে কিন্তু ডিসপ্যাচ হয়। ডেটটা এদের কাছে মারাত্মক ম্যান্ডেটারি হয়, যে আমি একটা পার্টিকুলার ডেটে কিন্তু আমি এটাকে বাইরে বাইরে পাঠাচ্ছি, আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর পাঠাচ্ছি বা ব্যাঙ্গালোর থেকে এই ডেটে পাঠাচ্ছি, আমার কাছে আসে, ঠিক আছে। এইবার আমি এখান থেকে কি করতে পারি, আমি হয়তো একটা সার্টেন প্রোডাক্টকে, আমি প্রত্যেকটা প্রোডাক্টকে হয়তো মাসের একদম ফার্স্টের মাসের একদম প্রথম তারিখেই আমি হয়তো ডিসপ্যাচ করে বেরিয়ে গেছি। ধরো আমার কাছে 1000টা প্রোডাক্ট, 1000টা প্রোডাক্ট আমার কাছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গেছে, ইন্ডিয়া ছেড়ে দাও, আমার কাছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় গেছে, ওয়ার্ল্ডের, আমি পুরো পৃথিবীর কথা বলছি, পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছে। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে আমার কাছে, আজকে আমি 1 তারিখে দাঁড়িয়ে ছেড়েছি, আমি আমার কাছে যবে অর্ডারগুলো রিসিভ হয়েছে তার ডেটের ডেটাবেসটাও আছে, আমি কবে ছেড়েছি, আমি স্টার্ট অফ দ্য মান্থে ছেড়ে দিয়েছি, কিন্তু আমি যবে যবে অর্ডারগুলো আমার রিসিভ হয়েছে, মানে আমি অর্ডার যেখানে পাঠিয়েছি সেখানে যে রিসিভ হয়েছে তার ডেটাবেসটাও আমার কাছে আছে। তো আই ক্যান ইজিলি ক্যালকুলেট যে আমার কাছে কোন জায়গাটা খুব দ্রুত চলে গেছে, কোন জায়গাটা আমার কাছে অনেক দেরিতে এসছে, এবং এটার উপর আমি ওয়ার্ক করতে পারি, মারাত্মক পরিমাণে ওয়ার্ক করতে পারি। এটাই আমাদের কাছে একটা বড় অ্যানালিসিস। বা উইথিন ইন্ডিয়ায় যদি ভাবি, উইথিন ইন্ডিয়া প্রচুর রিমোট এরিয়াজ আছে, খুব আরবান এরিয়াজ আছে, এখন ব্যাঙ্গালোর যাওয়াটা খুব বড় ব্যাপার না, একটা কার্গো এক্ষুনি উড়ে ব্যাঙ্গালোর চলে যাবে। কিন্তু আমি যদি এখন বলি আমার কাছে নর্থ ইস্টে কোনো শিপমেন্ট গেছে, তা নর্থ ইস্টে যাওয়াটা কিন্তু হয়তো এমন কিছু জায়গা আছে সেখানে হয়তো কোনো প্রবলেমস বা কোনো ওয়েদার ডিজাস্টার বা অনেক অন্য কিছুর জন্য আমার হয়তো কোনো প্রবলেমস এর জন্য সেখানে হয়তো আমার টাইম লেগে গেছে, আমার একটু বেশি টাইম লেগে গেছে। তার মানে আমি তো, এবার আমি তো এটাকে মনিটর করতে পারবো না যে আমার এই প্রোডাক্টটা ব্যাঙ্গালোর গেছে তাতে কম টাইম, আমি যদি এগুলোকে হাতে বা এক্সেলে বসে বসে করতে শুরু করি, লট অফ টাইম, মানে অনেকটা সময় লেগে যাবে। তো এগুলোকে আমরা পাওয়ার বিআইতে খুব ইজিলি করতে পারি, যে আমার কাছে যে প্রোডাক্টটা ডিসপ্যাচ হয়েছে এবং প্রোডাক্টটার যে রিসিভ হয়েছে তার অর্ডার ডেটস আর তার আলটিমেট, আমি প্রথম মাসের 1 তারিখে আমি সব অর্ডার ছেড়ে দিয়েছি, জানুয়ারি মাসের 1 তারিখে আমি সব ছেড়ে দিয়েছি, অল ওভার ইন্ডিয়া আমার প্রোডাক্ট বেরিয়ে গেছে। তো এবার আমি দেখতে চাইছি যে আমার কাছে হয়তো কোন প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি পৌঁছেছে আর কোন প্রোডাক্টটা হয়তো দেরিতে পৌঁছেছে, আমি এটার উপর একটা অ্যানালিসিস বা রিপোর্ট দিচ্ছি আমার ম্যানেজারকে, হতেই পারে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি হয়তো অনেক দূরের প্রোডাক্ট, মানে আমার কলকাতা থেকে হয়তো তামিলনাড়ু পৌঁছে গেছে অনেক আগে, কিন্তু কলকাতা থেকে আমার নাগাল্যান্ড বা মিজোরাম পৌঁছাতে অনেক টাইম লেগে গেছে। তার কারণ হচ্ছে ওখানে হয়তো ওয়েদার কন্ডিশনস বা অন্য কোনো প্রেশার বা অন্য কোনো সমস্যার জন্য সেখানে হয়তো আমার শিপমেন্ট পৌঁছাতে পারেনি। তার মানে উই ক্যান ওয়ার্ক অন দ্যাট, যে এখানে হয়তো ট্রান্সপোর্টেশন, নেটওয়ার্ক বা অন্য অনেক কিছু আছে, তো সেই প্রবলেমগুলোর জন্য আমরা তাহলে এখানে খুব তাড়াতাড়ি এখানে দ্রুত কাজ করতে পারি, বা এই জায়গাগুলো আমাদের হাইলাইটেড এরিয়া, এখানে আমাদেরকে খুব কেয়ারফুলি জিনিস হ্যান্ডেল করতে হবে। অল দিস টাইপস অফ অ্যানালিসিস বলতে গেলে শেষ হবে না, প্রচুর ভাবে অনেক কিছু করা যায়, ঠিক আছে। সবটাই হচ্ছে ভাবনা, আমরা কতটা ভাবছি এটা কিন্তু একটা ম্যাটার করে, যে আমি এই একটা স্টার্ট অফ দ্য মান্থ দিয়ে আমি কত রকম ভাবে, কত রকম অ্যানালিসিস আমি বের করতে পারি, প্রচুর রকম কিন্তু কিছু করা যায়, ঠিক আছে। যাই হোক, তো এইটা আমাদের কাছে একটা গেল। এইবার বিষয়টা হচ্ছে আর একটা সেক্টর যেটাকে আমি ফিনান্স সেক্টর, ফিনান্স সেক্টরে কিন্তু এটার একটা বড় দ্রুত কাজ হয়, ঠিক আছে। এই যে আমি বলি যে আমরা যখন ফিনান্সিয়াল কোনো অ্যানালিসিস করি, ফিনান্সিয়াল অ্যানালিসিস মানে একটা ব্যাংক হোক বা কোনো প্রাইভেট ব্যাংক হোক, কোনো প্রাইভেট মিউচুয়াল ফান্ড কোম্পানি হোক, যাই হোক, তারাও আলটিমেটলি হয়তো একটা স্কিম লঞ্চ করে, হয়তো প্রথম মাসের প্রথমেই হয়তো লঞ্চ করে দিল, বা একটা মাসের একটা পার্টিকুলার ডেটে লঞ্চ করলো, 5 তারিখে লঞ্চ করে দিল। তা তারা দেখতে চাইছে যে আফটার 5, আমরা যে লঞ্চ করেছি, আমি অল ওভার ইন্ডিয়াতে লঞ্চ করেছি, আমার কাছে কোন কোন স্টেট গুলো খুব তাড়াতাড়ি রিয়াক্ট করেছে, বা কোন কোন সিটি গুলো, স্টেট তো বলা যায় না কারণ কি স্টেট মানে একদম ইন্ডিয়াতে মানে অনেক বড়, আমি অনেক ইয়ে করে, কোন কোন সিটি, আমি হয়তো টোটাল 100খানা সিটিকে টার্গেট করেছিলাম, কলকাতা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, তেলেঙ্গানা, এরকম করে করে আমি 100খানা সিটিকে টার্গেট করেছিলাম, একটা পার্টিকুলার স্কিম লঞ্চ করেছি। সেই স্কিমটা কি, সেই স্কিমটা হচ্ছে যে এখন এত টাকা দিলে আপনি এত টাকা বেনিফিট পাবেন, এবং আমি এটা দেখতে চাইছি স্কিমের আলটিমেটলি আমার পলিসি বা এই স্কিমের আমার আউটপুট কত, কতজন এই স্কিমটাকে কিনেছে। তাহলে আমি একটা পার্টিকুলার ডেটে লঞ্চ করেছি, সেই ডেটটা আমার কাছে আছে, আর কবে কে ফার্স্ট কোথা থেকে কিনেছে তার ডেটাবেসও আমার কাছে আছে, কোন স্টেট থেকে, তার মানে কোন স্টেট তাড়াতাড়ি রিয়াক্ট করছে আর কোন স্টেট দেরিতে রিয়াক্ট করছে, দিস ইজ অলসো আ পসিবল অ্যানালিসিস, দিস ইজ অলসো পসিবল, হুইচ স্টেট ইজ রিয়াক্টিং ফাস্ট আর হুইচ স্টেট ইজ রিয়াক্টিং স্লোলি, তাহলে সেটাও কিন্তু আমার কাছে পসিবল অ্যানালিসিস। তাহলে যেই স্টেট আমার কাছে রিয়াক্ট করছে ফাস্ট, তাকে আমি আরো বেশি সাবসিডি দিতে পারি, তাকে আমি আরো বেশি কাজ দিতে পারি, আর আরো তাড়াতাড়ি আমি তার কাছে পৌঁছাতে পারি। আর যেই স্টেট রিয়াক্ট করছে স্লোলি, তার ওখানে ক্যাম্পেনিং করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট বেশি করতে পারি। দিস ইজ হোয়াট উই ডিসাইড অ্যাবাউট পলিসি, ওকে, ঠিক আছে। যাই হোক, অর্ডার ডেট অ্যান্ড টাইমের ওপর আবার গেলাম, এখানে দেখি আর কি বেঁচে রইলো,
কোয়ার্টার মানে তো সবাই বোঝো যে আমরা যদি মানে প্রত্যেকটা কোয়ার্টার মানে হচ্ছে আমরা 3 দিয়ে যদি চারটে আমরা গোটা 12টা মাস এটাকে যদি আমরা আলটিমেটলি 4 ভাগে এরকম করে ইয়ে করে দিই, ডিভাইড করে দিই, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এরকম করে 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 যদি আমরা ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা একটা করে কোয়ার্টার তার মানে আমরা পেয়ে যাই। সেই কোয়ার্টার নিয়েও আমরা কিন্তু অ্যানালিসিস করতে পারি। উইক, কোন উইক পড়ছে এটাও আমরা বের করতে পারি, ঠিক আছে। 15/1/2026 এটা কোন উইক পড়ছে, তা আমরা উইকে গেলাম, উইক অফ দ্য ইয়ার করতে পারি, উইক অফ দ্য মান্থ করতে পারি, স্টার্ট অফ দ্য উইক করতে পারি, এন্ড অফ দ্য উইক করতে পারি। স্টার্ট অফ দ্য উইকও করতে পারি, মানে এই উইকটা ধরো 15 তারিখ হচ্ছে সেকেন্ড উইকে শুরু হয়েছে, কিন্তু সেটা স্টার্ট নয়, তাহলে দেখা যাক করে একবার। উইক অফ দ্য ইয়ার, এটা বছরের কোন উইক পড়ছে সেটাকেও আমরা মাপতে পারি, তাহলে বছরের কোন উইক পড়ছে সেটাকে যদি করি, তাহলে এটা বছরের আমার কাছে একটা গোটা বছরের থার্ড উইক পড়ছে প্রথমটা, 13th উইক পড়ছে সেকেন্ডটা, মানে কোন উইক, একটা বছরের তো উইক থাকে এতগুলো উইকস, সেই উইকস এর মধ্যে থার্ড উইক, মানে কারণ কি জানুয়ারির একদম দেখো সবাই জানুয়ারির একদম 1 তারিখ, তার মানে তাই জন্য আলটিমেটলি 15/1, তার মানে দিস ইজ দ্য থার্ড উইক অফ দ্য ইয়ার। এবং আমি যদি চাই এই মাসের কোন উইক পড়ছে, মানে জানুয়ারি মাসের কোন উইক পড়ছে, মার্চ মান্থের কোন উইক পড়ছে, জুলাই মান্থের কোন উইক পড়ছে, ডিসেম্বরের কোন উইক পড়ছে, তাহলে আবার ডেটে চলে যেতে পারি, উইকে চলে যেতে পারি, উইক অফ দ্য মান্থ করে নিতে পারি। তাহলে উইক অফ দ্য মান্থ করলে তাহলে এইটা মান্থের থার্ড উইক, এটা মান্থের ফিফথ উইক, এটা মান্থের সেকেন্ড উইক, এটা মান্থের ফার্স্ট উইক, এরকম করে করে মান্থ অফ দ্য উইক অফ দ্য মান্থও পেতে পারি, কোন মাসের পার্টিকুলার মাসের উইকটাকেও পেতে পারি, যেরকম ইয়ারের উইকটাকেও পেতে পারি, মাসের উইকটাকেও পেতে পারি, ঠিক আছে। সেম ভাবে আমি যদি চাই উইকে চলে যাই, স্টার্ট অফ দ্য উইক বের করতে পারি। স্টার্ট অফ দ্য উইক হলে তাহলে এই উইকটা শুরু হয়েছিল কবে থেকে, এই উইকটা শুরু হয়েছিল আমাদের, এটা হচ্ছে আমাদের 15/1, এই উইকটা শুরু হয়েছিল 12 তারিখ থেকে, 12/1 থেকে এই উইকটা শুরু হয়েছিল। 28 এই উইকটা শুরু হয়েছিল 23 থেকে, তাহলে ওই উইকটা শুরু হয়েছে কবে থেকে, কারণ কি 15 হয়তো একটা মাঝের ডেট, একটা উইকের মাঝের ডেট হচ্ছে 15, কিন্তু উইকটা কবে থেকে শুরু হয়েছিল সেটার উপর আমরা বের করতে পারি। তার মানে আমরা অনেক ছোট 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 জিনিস বের করতে পারি, এবং সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা অ্যানালাইজ করতে পারি। মান্থের কোন উইক, ইয়ারের কোন উইক, ওই উইকটা শুরু কবে থেকে হচ্ছে, এরকম করে 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 কিন্তু আমরা সেটাকে ক্যালকুলেট করে বের করতে পারি। ওকে, ফাইন। আচ্ছা, আর কয়েকটা জিনিস, এগুলো তোমরা আলটিমেটলি সবাই মানে একটা দুটো জায়গা দেখিয়ে দিলে এবার সবাই তোমরা ঘাটতে পারবে। ডে, ঠিক আছে, কোন ডে, খুব ইন্টারেস্টিং, বের করতে পারি, মানে আমার 15টা হচ্ছে কোন ডে, সেই ডে গুলোকে আমি যদি করি, ডেটা করলে আমার কাছে 15th ডে, 28th ডে, মানে এতক্ষণ আমরা যেরকম বের করছিলাম ইয়ারটাকে আলাদা করে, মান্থটাকে আলাদা করে, উইকটাকে আলাদা করে, আমরা যদি অনলি ডেজ গুলোকে চাই, মানে 15, 28, 11, 5, 21 এই ডে গুলোকে চাই, তাহলে ডে গুলোকে আলাদা করে বের করতে চাইলে কিন্তু আলটিমেটলি আমরা সেটাও করতে পারি, ঠিক আছে, সেটাকেও কিন্তু আরামসে করা যায়। ডে এর আন্ডারে আরো কিছু আছে, ডে অফ দ্য উইক, নেম অফ দ্য ডে, এটা ইন্টারেস্টিং, কোন দিন সেটা, সেটা যদি বের করতে চাই তাহলে নেম অফ দ্য ডে যখনই করব সঙ্গে সঙ্গে আমার কাছে এখানে চলে এসছে, এটা হচ্ছে 15টা হচ্ছে থার্সডে, 28টা হচ্ছে স্যাটারডে, এটাও স্যাটারডে, তাহলে এখান থেকেও একটা অ্যানালিসিস হতে পারে আমি যদি একটা প্রোডাক্টই বিক্রি করি সেটা কোন দিনে সবচেয়ে বেশি বিক্রি হয় আর কোন দিনে সবচেয়ে কম বিক্রি হয়, সেটাও একটা অ্যানালিসিস। আমি যেই প্রোডাক্টটা বিক্রি, আমি একটা ফুড সেন্টার চালাই, আমার কাছে একটা ফুড সেন্টার আছে, যে ফুড সেন্টারে আলটিমেটলি আমার যে বিক্রিটা হয় সেটা কোন দিনে সবচেয়ে বেশি হয়, সেটা কি আমার উইকেন্ডে বেশি হচ্ছে না উইকডেজে বেশি হচ্ছে, সেটাকে আমি তাহলে ক্যালকুলেট করে বের করতে পারি যে আমার কাছে কতগুলো স্যাটারডেতে বেশি বিক্রি হচ্ছে, আমি একটাই প্রোডাক্ট, আমি বা সব প্রোডাক্ট বললাম না, কোন প্রোডাক্ট কোন দিনে আমার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, বা আমি মাল্টিপল প্রোডাক্টসও বিক্রি করতে পারি, আমার একটা বিশাল শপিং মল আছে, সেই শপিং মলের আমার একটা ডেটাবেস আছে, তো আমি তার উপর যদি মানে কোনো অ্যানালিসিস করে আমি তার আপগ্রেডেশন করতে চাই, তাহলে আমার শপিং মল থেকে কোন দিন যাই বিক্রি হোক না কেন, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, মনিটর হোক, মাউস হোক, কিবোর্ড হোক, আই ডোন্ট কেয়ার, বিক্রি হওয়া নিয়ে কথা, আমার রেভিনিউ আসা নিয়ে কথা, তাহলে আমার কোন দিনে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, সেটা কি থার্সডে নাকি সেটা স্যাটারডে নাকি সেটা ওয়েডনেসডে, কোন দিনে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, তাহলে যেই দিনে আমার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আমি ইচ্ছা করে সেই দিনে একটা করে ডিসকাউন্ট অফার রেখে দিলাম, যে লোক এসে আরো বেশি যেন কিনে নিয়ে চলে যায়। যেই দিনে কম বিক্রি হচ্ছে সেই দিনে আমি একটুখানি কি করলাম, আমি ডিসকাউন্টটা রাখলাম কিন্তু অত না, কারণ কি আমি জানি লোক সেদিনকে আমার কাছে এমনি কম আছে। যেদিনকে বেশি বিক্রি হচ্ছে আমি সেদিনকে কি করলাম, ডিসকাউন্টটাকে বেশি চাপিয়ে দিলাম, তাতে কি হলো, লোকের কাছে আর একটা সাবসিডি হয়ে গেল, লোকের এন্থু বেড়ে গেল কেনার, এবং আমার মার্কেটে একটা এখানে আপগ্রেডেশন হয়ে গেল। তাহলে এটাও একটা, দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যানালিসিস, তাহলে আমরা ডেটাকেও বের করতে পারি, ঠিক আছে। যাই হোক, আমি প্রথম দিনই বলেছিলাম যে আমাদের কাছে পাওয়ার বিআইতে একটা চিত্রগুপ্তের খাতা আছে, সেই চিত্রগুপ্তের খাতায় এতক্ষণ যা যা করেছি সব লেখা হয়ে গেছে। চিত্রগুপ্তের খাতায় এখানে অ্যাপ্লাইড স্টেপস বলে, এখানে অ্যাপ্লাইড স্টেপস বলে সব 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 অনেক কিছু করেছি, সেগুলো লেখা হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এইবার আসি হচ্ছে টাইম নিয়ে, ঠিক আছে। ডেটের আর আমি সবাইকে সাজেস্ট করছি
সবাই এগুলো করে করে দেখবে, কারণ কি আমি তো সব এখন মানে প্রত্যেকটা যদি একটা একটা করে করতে থাকি তাহলে তো গোটা পাওয়ার বিআই জুড়ে শুধু এটাই হবে। কিন্তু আমি ম্যাক্সিমাম জায়গাগুলোকে কভার করে দিচ্ছি, যে বলে দিচ্ছি যে মেন জিসটা কি, মানে মেন জায়গাগুলো কি যেটা নিয়ে কাজ করা যেতে পারে, ঠিক আছে। এবার ডে অফ দ্য উইক এটা আলাদা করে বলার কিছু নেই, ওটা উইকের কোন দিন পড়ছে। ডে অফ দ্য ইয়ার ওটা বছরের কোন দিন পড়ছে। ডে অফ দ্য ইয়ার যদি করি তাহলে 15 জানুয়ারি বছরের 15 পড়ছে, 28 হচ্ছে 87th ডে পড়ছে, তারপরে হচ্ছে 6 7 এরকম করে আমার প্রত্যেকটা যে ডেট গুলো আছে সেই ডেটা কোন ডে পড়ছে, বছরে তো টোটাল 365 ডেজ থাকে, তাহলে বছরের কোন ডেটটা পড়ছে সেটাকে আমরা বের করে ফেলতে পারি। তা আমি সবাইকে সাজেস্ট করছি প্রত্যেকটা, এখানে আমি ম্যাক্সিমামটা দেখিয়ে দিলাম, প্রত্যেকটাকে ক্লিক করে 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 দেখবে এবং ট্রাই টু ফাইন্ড সাম অ্যানালিসিস, এখান থেকে আমি কি বের করতে পারি, আমি এখান থেকে একটা সেলস ডেটা নিয়ে কি কাজ করতে পারি, কি হতে পারে, তো সেইগুলো ভাবলেই কিন্তু অনেক উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, অর্ডার ডেট নিয়ে এবার যদি আমি টাইমের ওপর কাজ করি, টাইম, এখান থেকে যদি আমি এতক্ষণ ডেট গুলো শুধু বের করছিলাম, এতক্ষণ শুধু আমি ডেট গুলো বের করছিলাম, এবার যদি আমি শুধু টাইম চাই, মানে কোন টাইমে আমার বিক্রিটা হয়েছে, অর্ডারটা হয়েছে, কারণ টাইম মারাত্মক ম্যাটার করে, আমার সকালের দিকে বেশি বিক্রি হচ্ছে না দুপুরের দিকে বেশি সেল করতে পারছি না রাতের দিকে বেশি সেল করতে পারছি, কোন টাইমটা হচ্ছে, তাহলে আমি এখানে কি করলাম, টাইম অনলিতে ক্লিক করে দিলাম। যেই টাইম অনলিতে ক্লিক করলাম আমার কাছে শুধু টাইমটা চলে এলো, মানে 9টা 15, সকাল 9টা 15, দুপুর 2টো 20, সকাল 11টা 45, দুপুর 4টে 10, মানে বিকাল 4টে 10, এরকম করে করে আমার কাছে কিন্তু এই প্রত্যেকটা টাইম কিন্তু তাহলে আমার কাছে চলে এলো। টাইম অনলির কাজ হচ্ছে, এতক্ষণ আমরা যখন ডেট অনলি করলাম অনলি ডেট ইজ বিং এক্সট্রাক্টেড, আর যখন টাইম অনলি করলাম টাইমটা আমার এক্সট্রাক্ট হয়ে গেল, ঠিক আছে। আর একটা হতে পারে টাইমে চলে যাই, আওয়ার আছে, ঠিক আছে, এই কোটা কোন আওয়ার, মানে আমার কোন আওয়ার, একটা সারাদিনে তো 24 মানে মানে 24 ঘন্টা হয়, তার মধ্যে কোন আওয়ার, তাহলে আমি আওয়ারে চলে যেতে পারি, আওয়ারে যদি ক্লিক করি তাহলে আমাকে দেখিয়ে দিচ্ছে এটা 9th আওয়ার, এটা 14th মানে আমার দুপুর 2টো, এটা আমাকে 11টা মানে সকাল 11টা, আমাকে তাহলে প্রত্যেকটা কিন্তু আওয়ারটাকেও আমাকে এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দেয়। মানে এগুলো মাইনিউট ক্যালকুলেশনের জন্য প্রত্যেকটা, এখানে সবাই শিখতে এসছো শিখে নাও, প্রত্যেকটা জিনিস কিন্তু কখন কোনটা কাজে লাগবে ইউ ডু নট নো, কোনটা কখন কাজে লাগবে, মানে আমার হয়তো দেখে মনে হচ্ছে এটা কি খুব একটা কাজে লাগবে আওয়ারটা বের করা, হ্যাঁ লাগতেই পারে, কোন আওয়ারে, যখন আমাদের পুজোর সেল চলে তখন প্রত্যেকটা কোম্পানি যে ডেটাবেসটা চলে কোম্পানি কিন্তু ট্রেস করে যে কোন টাইমে আমার বেশি বিক্রি হচ্ছে, কোন টাইমে আমার কোন টাইমে বেশি বিক্রি হচ্ছে, ঠিক আছে। স্টার্ট অফ আওয়ার, এন্ড অফ আওয়ার বা মিনিট, আমার যদি মিনিট করি তাহলে কত মিনিটে বিক্রি হয়েছে, তার মানে এটা 15 মিনিট 20 মিনিট, আমার মিনিটগুলোও তার মানে আলাদা হয়ে যাবে। তার মানে আমরা যদি টাইম ফাংশনটাকেও ব্যবহার করি, আমরা মেন বেসিক্যালি ডেট ফাংশনটার উপরই কাজ হয়, তো টাইম ফাংশনটাকেও যদি ব্যবহার করি তাহলে আমরা তিনটে অপশন পাই, একটা হচ্ছে আমরা টাইমটাকে এক্সট্রাক্ট করে আলাদা করতে পারি, যেটা খুবই ইম্পর্টেন্ট, কোন টাইমে বিক্রি হয়েছে মারাত্মক ইম্পর্টেন্ট। আমার যদি কোনো রকম কোনো কাজে লাগে আওয়ারটাকে এক্সট্রাক্ট করে বের করবো, আওয়ারটাকে এক্সট্রাক্ট করতে পারি। আমার যদি মনে হয় মিনিটটাকে এক্সট্রাক্ট করব, মিনিটটাকে এক্সট্রাক্ট করতে পারি। আমার যদি মনে হয় সেকেন্ডটাকে এক্সট্রাক্ট করব, আমি সেকেন্ডটাকে এক্সট্রাক্ট করতে পারি। This is all we can do with the date and time. The most important is the date part, because with the date part you can calculate, you can subtract, you can get the gap, you can maintain the gap, you can find some analysis, you can integrate with the gap of the days within from a year or within from a month, একটা মাস বা একটা ইয়ার থেকে কতটা গ্যাপ তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা চোখ বন্ধ করে বের করতে পারি। ওকে, সো আমরা টাইম আর ডেট এই জায়গাটাকে খুব ভালো করে ইয়ে করলাম, মানে খুব ভালো করে শিখলাম। আর একটা হয় হচ্ছে যে দেখ একটা জিনিস দেখিয়ে দিই, ডিউরেশন, ডিউরেশনের কাজটা হচ্ছে যে ধরো আমি যদি এখান থেকে অর্ডার ডেট অ্যান্ড টাইমে যাই, টাইমে গেলাম, আওয়ারটায় গেলাম, আওয়ারটায় গিয়ে স্টার্ট অফ আওয়ার করে দিলাম, এই আওয়ারটা কটা থেকে শুরু হয়েছে, মানে 9টা থেকে আমার, আমি এখানে আওয়ারটাকে যখন ক্যালকুলেট করে বেরিয়েছি, আওয়ারটা মানে এটাকে আমি ডিলিট করে দিই, কয়েকটাকে ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, মিনিটটাকে ডিলিট করে দিই, এইখানে যদি তোমরা এটাকে এখানে শুধু টাইম করে দাও, ডেটটা মানে শুধু টাইম করে দাও, তার মানে এখানে যদি দেখো আমার সকালবেলা সেল শুরু হয়েছে সকাল 9টায়, ফার্স্ট বিক্রি হয়েছে 9টা 15, আমার আবার সেল শুরু হয়েছে দুপুর 2টোয়, ফার্স্ট বিক্রি হয়েছে 2টো 20, এর অ্যানালিসিস মারাত্মক পরিমাণে হয়, হয়তো বিগ বিলিয়ন ডেজ আমরা যখন ফ্লিপকার্টে গিয়ে সার্চ করি, এখনো যদি আমি কিছু কিনতে যাই ম্যাক্সিমাম সময় দেখায় অনলি 2 hours 35 minutes লেফট দিয়ে একটা ঘড়ি চলতে থাকে টিক 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 করে, তার মানে কি একটা সেল শুরু হয়েছে, এই সেলের মধ্যে তুমি কত তাড়াতাড়ি কিনছো। এবার যদি আমি কি করি, এই স্টার্ট অফ আওয়ারকে আমি এখানে সিলেক্ট করলাম আর কন্ট্রোলটা প্রেস করে টাইমটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, কন্ট্রোলটা প্রেস করে স্টার্ট অফ আওয়ার
আর এখানে কন্ট্রোলটাকে প্রেস করে আমি করতে পারি। তাহলে এখান থেকে আমি আলটিমেটলি গ্যাপটা দেখতে পারি যে আমার একটা সেল, এটা এটা আমি চোখেও দেখতে পারি, মানে এটাতে আমার আলাদা করে কোনো সাবস্ট্রাক্ট করার নয়, যে আমি একটা সেল শুরু করেছি আর সেলটা শুরু করার জন্যে আমার কত তাড়াতাড়ি কত দ্রুত আমার কাছে চলে এসছে, মানে স্টার্ট অফ আওয়ার আর টাইম। এখানে যেই গেলাম এখানে সঙ্গে সঙ্গে সাবস্ট্রাক্ট বলে একটা অপশন চলে এলো, সাবস্ট্রাক্ট যেই করলাম আমাকে দেখিয়ে দিল আমি কত তাড়াতাড়ি কত দ্রুত আমার সেলটা হয়েছে, কত ফাস্ট আমার সেল হয়েছে। মানে আমি যখনই শুরু করেছি তার মানে আমি দেখতে পাচ্ছি আমার একদম ম্যাক্সিমাম হয়েছে। আমি একবার এই প্রোডাক্টটা মঙ্গলবার দিন বিক্রি করতে গেছিলাম, আমি সেল শুরু করেছিলাম দুপুর 1টায়, কিন্তু ফার্স্ট আমার সেল হয় দুপুর 1:50। তার মানে 50 মিনিট টাইম লাগিয়ে দিয়েছে। কিন্তু অন্য সেলগুলো অন অ্যান অ্যাভারেজ আমাকে যেটা দেখাচ্ছে যে আমি যত তাড়াতাড়ি শুরু করেছি, মানে যখনই শুরু করেছি 15 to 20 মিনিটস এর মধ্যে আমার ফার্স্ট বিক্রিটা হয়ে গেছে, 15 to 20 মিনিটস এর মধ্যে আমার ফার্স্ট সেলটা হয়ে গেছে। এইটা কিন্তু আলটিমেটলি আমার কাছে একটা জিনিস আছে, তাহলে এটাকে কিন্তু আমি খুব দ্রুত অ্যানালাইজ করে ফেলতে পারি। এই জায়গাগুলো কিন্তু ছোট ছোট অ্যানালিসিস